যমরাজ বলতে শুরু করলেন, তোমরা যাকে দর্শন করেছ তাদের দর্শন কিন্তু অনেক সৌভাগ্যের ফলে লাভ হয়ে থাকে। কথাগুলো বোঝার চেষ্টা করি। এই যে বিষ্ণুদূতদেরকে অতি সহজে দর্শন চাইলে পাওয়া যায় না, এরাও পূর্ণের ফলে হয়। তাদের ভাগবত মহাপুরাণ কি বলছে, কোটি কোটি জন্মের পূর্ণ একাত্র সঞ্চিত হলে তবে সৎ সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শোনার সৌভাগ্য সবাই অর্জন হয়ে থাকে। এই পূর্ণবান ব্যক্তি ছাড়া ভগবানের কথা শোনায় রুচি থাকে না। এই বলে যমরাজ উত্তর দিলেন, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই তা বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তত্ত্ব 12 জন ব্যক্তি জানে। কয়জন? 12 জন ব্যক্তি। তারা কারা? ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, সনত কুমার, দেবহূতি পুত্র কপিল, শাম্ভপুত্র মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, গঙ্গা পুত্র ভীষ্মদেব, বলি মহারাজ, ব্যাস পুত্র সুখদেব, আমি যম। এই 12 জন যে এই প্রকৃত ধর্মতত্ত্ব এরা জানে। আজকে আমরা কিন্তু নিগূঢ় কথার মধ্যে যাব, বুঝেছেন? এই যে এতদিন ধরে আমরা কথা শুনছি না, এই কথার মধ্যে 12 জন মহাজনের কথা শুনবো, সেই সার বস্তু। মানে দেখেন, দুগ্ধ থেকে কি হয়? মাখন হয়, মাখন থেকে ঘি হয়, কি বাবা হয় তো? তাহলে এই যে ব্যাসদেব অক্লান্ত পরিশ্রম করে যে সেই মহাজনের কথাগুলো, সার কথাগুলো আমাদের কাছে কি করছেন? উপহার হিসেবে দান করছেন। কেন? বলে এদের চরণকে স্মরণ করে যদি এগিয়ে যান তাহলে আপনি ধর্মে জয়লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে আমরা সেই 12 জনের নাম শ্রবণ করলাম। যমরাজ আরো বললেন, হে দূতগণ, এই 12 মহাজন প্রকৃত তত্ত্ব জানেন, ধর্মতত্ত্ব জানেন। এই 12 জনই জানেন। প্রকৃত ধর্ম কি জানো? প্রকৃত ধর্ম হলো ভাগবত ধর্ম। তাহলে এইবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এই জগতে যে এত ধর্ম হয়, এগুলো কি? বলছে, কলি কালে ধর্ম বলে যাহা কিছু চলে, ভাগবত বলে তা পরিপূর্ণ চলে। চল ধর্ম মানে কপট ধর্ম। ধর্ম শব্দের অর্থই মানুষ জানে। বলে ধর্ম মানে যে কিছু অনুষ্ঠান আপনি বাড়িতে করুন কিংবা ক্লাবে করুন, সেখানে যদি ভগবানের মহিমা কীর্তন না হয় সেটা ধর্ম কাজ হয় না, অধর্ম হয়। আপনি যত বড় পূজা করুন না কেন, যত খরচ করুন না কেন, সেখানে যদি ভগবানের মহিমা কীর্তন না হয়, বলে বৃথা সম্মান। ধর্ম মানে বলছে যাকে আশ্রয় করে আমরা পরম সুখ বা পরম শান্তিতে থাকতে পারবো এবং পরম ধামে ফিরে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে যমরাজ তার দূতদের বললেন, একমাত্র প্রকৃত ধর্ম হলো ভাগবত ধর্ম বা ভাগবত প্রেম ধর্ম নামে জগতে পরিচিত। এইবার বলুন, এই যে ভাগবত জিনিসটা কি? ভাগবত শুনবো কেন? ভাগবত জীবনযাপন করবো কেন? এইখানে আসুন। ভাগবত শোনার মুখ্য উদ্দেশ্য কি? আমাকে প্রেম পেতে হবে, ভক্তি পেতে হবে। আমি কারো প্রতি হিংসা করব না, কাউকে ছোট চোখে দেখব না। হ্যাঁ, আর দেখুন এই যে দশমীধা নাম অপরাধ রয়েছেন, তার মধ্যে বৈষ্ণবকে দেখে যদি কারো মনে আনন্দ না হয়, বুঝেছেন, তাহলে ওটাও কিন্তু বৈষ্ণব অপরাধের প্রথম অপরাধ। বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যম তার দূতদের বলছেন, একমাত্র ভাগবত প্রেম ধর্ম নামে পরিচিত। তা অত্যন্ত গোপনীয় তত্ত্ব, যা সাধারণ মানুষের পক্ষে সুদুর্লভ, মানে পাওয়াটা খুব কঠিন। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তাই হৃদয়ঙ্গন করতে পারে সাধু সঙ্গের মাধ্যম দ্বারা, তবে সেই
সচ্চিত আনন্দময় জীবন লাভ করবার সৌভাগ্য অর্জন করে। মানে এই কথাগুলো প্রথমে শুনলে কিন্তু হৃদয় ধারণ করতে পারবে না। কেন? এ তো অনন্ত জন্মের মহা পাপের কারণে আমরা এই পঞ্চভৌতিক দেহটা পেয়েছি। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, আশ্চর্য রয়েছে, পঞ্চ বিষয় রয়েছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এগুলো আমাদের ভজনে কি করে? প্রতি মুহূর্ত আমাদের ভজন থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু সেই ভজনটা কখন সুন্দর হবে? বলে যতটা সময় এই ভক্ত সঙ্গে থাকবে, যতক্ষণ ভগবানের কথা আলোচনা করবে, ওই মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে যমরাজ বললেন কি, যদি কেউ এই কথা শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারে আর ধারণ করে যদি সে চলতে পারে, তবে সে সচ্চিত আনন্দময় জীবন লাভ করতে পারে। এটা ভাগবতের মহিমা, বুঝেছেন? এখন মহাজন বা মহাত্মা কাকে বলা হয় বা তাদের মুখ্য কর্ম এগুলোও জানতে হবে, না জানলে কিছুই হবে না। বলে কি না, সেই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কি বললেন? হে অর্জুন, মহাত্মাগণ সর্বদাই আমার দিব্য প্রকৃতিকে আশ্রয় করে থাকে। তাহলে মহাত্মারা কি করে? সৎসঙ্গ করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানকে নিবেদন প্রসাদ গ্রহণ করে। এটা হলো মহাত্মাদের কর্তব্য। তারা কি করে না, আমার মহিমা প্রীতির সহিত, ভক্তির সহিত জগতের কাছে প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায় জগতের কাছে উপহার দান করে। যা আস্বাদন করলে জীবের অনন্ত অনন্ত জন্মের মহা ভয়, কি মহাভয়? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই সব ভয় ভাগবতীয় বার্তা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সব দূর হয়ে যায়। প্রমাণ কেমন? বলে সাপেরা গরুরকে দেখলে যেমন ভয়ে পালিয়ে যায় না, তদ্রূপ যেখানে ভগবানের মহিমা কোনো ভক্ত কীর্তন করে, তখন ও কি করে? ভয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়নি। তাই প্রেমানন্দের বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে, এই মহাত্মাগণ যেভাবে দৃঢ়ভূত যত্ন সহিত আমার মহিমা কীর্তন করে। মহাত্মা কি করে? দৃঢ় ব্রতের সহিত আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম নিবেদন করে, এবং সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে থাকে। মহাত্মাদের চিন্তাটা দেখুন, আমার উপাসনা ছাড়া অন্য কোনো তারা উপাসনা করে না। বুঝেছে? এগুলো হলো মহাত্মার কাজ। এইবার বললেন কি, এই মহাত্মাদের আদর্শ নিয়ে আমাদের কিন্তু ভজন পথে এগিয়ে চলতে হবে। দেখুন, আপনি যতই চেষ্টা করুন, আমি যতই চেষ্টা করি ভগবানকে পাবো, এটা সহজ ব্যাপার নয়। মহাত্মাদের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা হলেই গোবিন্দকে লাভ করা সম্ভব। আমি যদি মনে করি বেদ পাঠ করে আমি ভগবানকে পেয়ে যাবো, তাহলে যত পাঠকরা তো তারা আগেই পেয়ে থাকে, সম্ভব না। বলে ভগবানকে তারাই পায় যারা এই ভগবানের মহিমা শ্রবণ করতে করতে হৃদয়ে ভগবানের প্রতি প্রেম, ভক্তি বেড়ে যায়, তারাই ভগবানকে অতি সহজে লাভ করতে পারে। এবার আমাদের হচ্ছে না কেন? বলে আমরা এই যে ভগবানের মহিমা প্রচার করছি, আমরা দৃঢ় ব্রতের সহিত ভগবানের মহিমা প্রচার করছি। যথাযোগ্য ভাগবতকে সম্মান দিয়ে, সম্মান রক্ষা করে যথাযোগ্য ভাগবত প্রচার করার যে কর্তব্য, সেটা আমি করতে পারছি। আমি আমার কথা বলছি, বুঝেছেন? তাহলে এই মহাত্মাদের মুখ্য আলোচ্য বিষয় কি না, আমাদের জন্য কি পন্থা সেই মহাজনরা নির্দেশ করেছে, কোন শিক্ষাদর্শে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব, এই সম্বন্ধে তারা কি নির্দেশ দিয়েছে, কি করে মহাজনরা এই জড় ব্রহ্মাণ্ডে অবস্থান করে জড় প্রকৃতি তাদের কিন্তু প্রভাবিত করতে পারে না। এই মহাত্মারা জড় সংসারে জন্মগ্রহণ করেছে, কিন্তু জড় প্রকৃতি তাদের কিন্তু স্পর্শ করতে পারে না। কিন্তু দেখুন, আমি যে পাঠ করছি, আমাকে জড় প্রকৃতি মনে করলে 1 সেকেন্ডে ফেলে দিতে পারে, বুঝেছে? তাহলে মহাত্মাদের কেন ফেলতে পারে না? প্রমাণ দেখেন। আপনারা সবাই জানেন, নামটা হলো কার? নামাচার্য হরিদাস ঠাকুর। কোথায় গিয়েছে?
বিনাপুরের জঙ্গলে কাকে উদ্ধার করবার জন্য? লক্ষ্য হীরাকে উদ্ধার করবার জন্য। কি করেছে? একটা কুঠি রচনা করেছে। ভিক্ষায় তার জীবন, ভিক্ষা করে যেটুকু পায় সেটুকু ভগবানকে নিবেদন করে, আর যথা সময় অতিবাহিত না করে সদা সর্বদাই কৃষ্ণ নামে সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। নাম ব্যতীত এক মুহূর্ত তিনি সময় নষ্ট করে না। এখন সেই রাজ্যের রাজা ছিলেন রামচন্দ্র খান, বুঝেছেন? এখন সবাই দেখলেন ওই যুবককে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, বুঝেছেন? কিন্তু ওই রাজ্যের রাজাকে কেউ কিন্তু শ্রদ্ধাও করে না, সম্মান করে না। ওই রাজার মনে মনে অন্তরে হিংসা। হিংসা সবাই থাকে বাবা। হিংসা জিনিসটা কি জানেন তো? থাকা ভালো। কেউ যদি আপনার প্রতি হিংসা করে তাহলে মনে করবেন আপনার মঙ্গল করছে। কেন? আপনার বেড়ে যাওয়ার সাহায্য করতেছে। নিতাই গৌরে মানান। হিংসা যে করে আমার সবচেয়ে মনে করি তাকে আমার বন্ধু মনে করি। সবচেয়ে বড় বন্ধু সে, যে আমার নিন্দা করবে, যে আমার বদনাম করবে, যে আমার ভজনে এইভাবে করবে, মনে করবেন সেই আমার বড় উপকারী বন্ধু। বুঝেছে? তাকে কখনো শত্রু মনে করবেন না। ভজনে সে সবচেয়ে শ্রেষ্ঠ আপনজন। সে বলে বলেই তো আমার এগিয়ে যাওয়ার সাহস। দেখুন প্রহ্লাদকে তো এইভাবে অত্যাচার করেছিলেন কে? হিরণ্যকশিপু। তাহলে প্রহ্লাদ কিন্তু সেই বাবা এত অত্যাচারের পরেও কিন্তু প্রহ্লাদ কিন্তু আরো এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যে। ধ্রুবকে তার মা অনেক নিন্দা করেছে। শোনো পুত্র ধ্রুব, সিংহাসনে বসিবার মনে করো সার আরাধনা কর্তব্য গোবিন্দের পাদে। এই সিংহাসন পেতে গেলে তাহলে কি করতে হবে? প্রথমে তোমাকে ভগবানের কৃপা লাভ করতে হবে, আর তার কৃপার বলে যদি তুমি আমার গর্ভের সন্তান হতে পারো তবে ওই লোভনীয় সিংহাসন তুমি বসতে পারবে। তাহলে ধ্রুবকে কিন্তু এই জীবনটা ত্যাগ করতে হবে, তারপরে সুরুচি মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে তবে ওই সিংহাসন পাবে। কিন্তু ধ্রুবকে তো সেটা করতে হলো না। ধ্রুবর মা সুনীতি তাকে বললেন, এই সংসারে ধর্মার্থ কাম্যক যার পাওয়ার আকাঙ্ক্ষা তাকে একমাত্র পদ্মপলাশ লোচনের কাছে গিয়ে জানাতে হবে। একমাত্র তিনি ভক্তবৎসল ভগবান, ভক্তের সব দুঃখ দূর করার ক্ষমতা তার রয়েছে। তুমি সেই দুঃখ এখানে কাউকে না বলে একমাত্র ভগবানকে যে জানাও। বুঝেছেন? উত্থানপাদের রাজ্য ত্যাগ করে ধ্রুব মায়ের কথা বিশ্বাস করে চলে গেলেন বনে। আচ্ছা, আমরা যারা ভাগবত কথা শুনি আমরা পাঠকের কথা বিশ্বাস করে চলি, কিছু মনে করেন? কিন্তু অন্যান্য ধর্মে যিনি কোনো অন্যান্য ধর্মে যিনি বক্তা হবে দেখবেন তার কথা মেনেই কিন্তু সবাই চলে। কেন? কখনো মানবেন যদি সে শাস্ত্র কথা বলে। কিন্তু আমি এখানে এসে যদি শাস্ত্র বিরোধী কথা বলি তাহলে আপনি আমার কথা মানবেন কেন? আমি ব্যক্তিগত তো কোনো মতের কথা বলতে আসি না, আমি ভাগবত কথা কীর্তন করতে আসি। তাহলে ভাগবতে যেটা আছে আমি সেটা কীর্তন করব, বুঝেছেন? তা সেই কথাটা কিন্তু আপনাকে 100% খাঁটি বলে মেনে নিতে হবে। আর যদি আমি ভাগবতকে চাপা দিয়ে 3 ঘন্টা ভাগবত কীর্তন হয়ে গেল, ভাগবত খোলাই হলো নি, আপনার ভাগবত শুনে 30 বার শুধু জয়ধ্বনি দিয়ে যাচ্ছেন। কেন? বাইরে থেকে আসে, বাইরে থেকে তার সম্মান বেশি। সত্যি মা, বাইরে থেকে যারা আসবে তাদের সম্মান বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব মন দিয়ে শুনুন। তাহলে তারা এই জড় ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করেও জড় প্রকৃতি প্রভাবিত হন না। তারা তাদের সেই চরিত্র কথা আমাদের আলোচ্য বিষয়। কার? মহাজনদের কথা। তাহলে আমরা শুধু তাদের স্মরণ রাখতে হবে, সেই মহাজনের পরম গোপনীয় ধর্মতত্ত্ব আমাদের জানতে হবে, তাদের স্মরণও রাখতে হবে। আর তাদের সেই গোপন তত্ত্ব, দেখুন নিগূঢ় তত্ত্ব যেদিন আপনি জানেন তাহলে ভজনটা হবে কেমন করে? সেই কি গোপন তত্ত্ব তাদের কাছে রয়েছে, যে তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারলে আমরা আমাদের জীবনে পরম আনন্দ লাভ করতে পারবো। তাহলে আনন্দের উৎস আমরা কিন্তু খুঁজছি। তাহলে আনন্দ কোথা থেকে খুঁজছি? বলে দেখুন, এই যে গরম লাগছে বলে পাখাটা দিয়েছি, এতে কি হচ্ছে? আমার হৃদয়ে আনন্দ হচ্ছে। আচ্ছা বলুন তো, ওইটা ঠান্ডা দিনে চালালে ভালো লাগবে? তাহলে ওইটার প্রয়োজনই গরমে, ঠান্ডায় নয়। তাহলে আনন্দ আমরা কিন্তু কেউ খেয়েও পাচ্ছি, খেয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু পেট যখন ভরে যায় ওর কাছে ভালো খাবারটা কিন্তু আর গুরুত্ব থাকে কি? থাকে না। তদ্রূপ আজকের দিনে আপনি এইরকম একজনকে দেখান যে হরি কথা শ্রবণ করে তার হৃদয় তৃপ্তি হয়ে গেছে, কান তৃপ্তি হয়ে গেছে, এমন একজন আছে, দেখাতে পারে। হরি কথা যত শুনবেন আপনার পিপাসা, আপনার চাহিদা ডবল হয়ে যাবে। যত শুনবেন আরো শুনতে ইচ্ছে, আরো শুনবেন আরো শুনতে ইচ্ছে, এ শেষ নেই। যেমন বক্তাকে ভগবান কৃপা করবে সেই বক্তা সেইভাবেই আপনার কাছে উপহার হিসেবে দান করবে। ভগবান হচ্ছেন স্বয়ং, হচ্ছেন ভগবান বক্তা। আর আমি যদি আসনে বসে বসে করে আমি বক্তা, তাহলে আমি আপনাকে বলবো আমাকে কিন্তু এটা দিতে হবে বাবা, পারেন আমাকে ডাকেন, না হলে বাদ দিয়ে দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে
সেই পরম আনন্দ পেতে গেলে তাহলে আমাদের জানতে হবে কি বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত ধর্মকে সবচাইতে গোপনীয় ধর্ম বলে বর্ণনা করছে। তাহলে ভাগবত ধর্ম সবচেয়ে গোপন ধর্ম। আচ্ছা, এটা কিন্তু জগতের কাছে কিভাবে এসে গেল দেখুন, সহজ, অত গোপন জিনিসটা সহজ এসে গেল কেমন ভাবে দেখুন, কিন্তু সেটা সহজ এসে যে কিন্তু ক্ষতিও এসে গেছে। কিরকম দেখুন, ভাগবত যেমন ভালো, ভাগবত কিনে ব্যবসা করাও তো ভালো নয়। আপনি এখানে একটা কি করেছেন, ভালো অনুষ্ঠান করছেন, বিভিন্ন জায়গা থেকে মাদুগিরি করছেন, হ্যাঁ, ভগবানের সেবা ভক্তের সেবার জন্য, বুঝেছি। আবার একজন মনে করছে এইরকম অনুষ্ঠানের নাম করে কিছু যদি অর্থ কামিয়ে আমরা যে 10 জনে ভাগ করে নেই, তাহলে এটা খারাপ হবে না? হবে না? ক্ষতি হবে না? হবে না? হবে তো। এই জন্য ভেবে চিন্তে চলতে হবে। প্রমাণ দেখেন, বৃন্দাবনের একজন বাবাজি ছিলেন, তিনি খুব কষ্ট করে তার গুরুদেবের বাক্য মেনে 5 বাড়িতে ভিক্ষা মাদুগুরি করতেন। 6 ঘরে কিন্তু যেতেন না, প্রয়োজন অনুসারে সে ভিক্ষা করতেন, বুঝেছেন। আর সেই ভিক্ষা করে যেটুকু পেতেন সেটা ভগবানকে নিবেদন করতেন, প্রসাদ রূপে খেতেন, সদা সর্বদাই হরিনাম করে বেড়াতেন আর ভগবানের সেবা করতেন। এইভাবেই তার জীবন চলত। একদিন ভিক্ষায় গিয়েছে, 4 ঘরে ভিক্ষাটা হয়ে গিয়েছে, 5 ঘরে যাবে, হঠাৎ তার শরীরটা যে আইঠাই করছে, বুঝেছেন। তখনই কি করেছেন, ওই 5 ঘরের ভিক্ষা না করে সে মঠের দিকে মানে দৌড়ে আসছে, বুঝেছেন, আর ঘেমে যাচ্ছে, বুঝেছেন। তো যেই মঠে এসেছে সঙ্গে সঙ্গে ওর যে ঝোলাটা ছিল, মানে যেটা মাদুগুরির ঝোলা, ওটাকে রেখে দিয়ে কি করেছেন, ছুটে বাথরুম গিয়েছে, বুঝেছেন। তো বাথরুমে যখন গিয়ে বাথরুম করবে বলে বসেছে, হঠাৎ দেখলো যে কোমরে একটা টান পড়েছে। মাত্র সামান্য এক বাড়িতে একটা টাকা দিয়েছিল, সেই টাকাটা এই কোমরে রেখেছে, সেটা রয়ে গিয়েছে, বুঝেছে। এইবার সেই সাধু মনে মনে চিন্তা করলেন, টাকা এই কোমরে থাকবে, সেই অবস্থায় বাহ্যক্রিয়া তো অপরাধ, তা কি করা যায়। ওই টাকাটা কোমর থেকে বার করে কি করছে, ওই যে বাথরুমের ফোকরগুলো থাকে না, ওই ফোকরে একটা কি করছেন, টাকাটা কি চাপা দিয়ে দিচ্ছে, যাতে না কেউ নিয়ে নেয়। কারণ ভগবানের জিনিস তো একটা ভয় থাকে, যেখানে সেখানে লাগবে না, কারণ ওটা নিয়ে যদি কেউ অপব্যবহার করে নেয় ক্ষতি হয়ে যাবে। তা ভগবানের জন্য চেয়েছে, ভগবানের সেবায় লাগায়, কথা বুঝেছে, চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মহাত্মা, সেই সাধু কি করলেন, ওখানে রেখে দিয়ে মঠে এসে তার শিষ্যদের বলছে, আমার শরীরটা কেমন করছে। বলতে না বলতে থরথর করে কাঁপতে কাঁপতে দেহটা তার চলে গিয়েছে। এই যে ভগবানের জন্য যে টাকাটা তিনি ভগবানের সেবায় না লাগানোর কারণে ওই সাধুর মৃত্যুর পরে তার পেট প্রাপ্ত হয়েছিল সামান্য একটা, বুঝেছেন। তাহলে বলুন আমাদের তাহলে কি ভাগ্যে, আমার আপনার না, আমার ভাগ্যে কি লেখা আছে। এই যে আপনারা 1 টাকা 2 টাকা করে দেন, এগুলো নিয়ে যে কি করছি নেই করছি, হ্যাঁ, আপনাদের কল্যাণ হচ্ছে না হয় নাই, কি নিজ স্বার্থে কাজে লাগাচ্ছি না কি করছি, সেটা আমি নিজেই খুঁজে পাচ্ছি। এইগুলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, জানেন তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান ভাগবত ধর্মকেই সব থেকে গোপন ধর্ম বলে বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যেহেতু তুমি আমার প্রিয় সখা, তাই আমি তোমাকে সেই পরম গোপনীয় তত্ত্ব বলছি। আচ্ছা, প্রিয়জনকে ছাড়া কি ভালো কিছু বলা যায়, গোপন কথা বলা যায়? তাই বলছে, দেখো তুমি আমার প্রিয় সখা এবং পরম ভগবত ভক্ত, তাই আমি তোমাকে সেই গোপন তত্ত্ব বলছি। তা হলো কি, বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ভজ। হে অর্জুন, অন্য সমস্ত কর্তব্য ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাং ভজ, তুমি তোমার সর্বস্ব কর্তব্য ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। তাদের ভগবান এই কথা অর্জুনের উদ্দেশ্যে বলছে, বুঝেছেন। কেউ প্রশ্ন করতে পারেন, এই তত্ত্ব যদি এতই দুর্লভ হয় তাহলে তার প্রয়োজন কি? তার উত্তরে বললেন, মহাজন পরম্পরা ধারা অনুসরণ করে চলে, প্রকৃত ধর্মবোধ গম হয়। বলে মহাজনদের পথটাকে মেনে চললে তার ধর্মবোধটা আপনার মধ্যে প্রবেশ করবে। এখন জগতে 4টি প্রামাণিক পরম্পরা ধারা চৈতন্য মহাপ্রভু স্বীকার করলেন, 4টা। তাহলে মহাপ্রভু যখন এসেছিলেন তখন ছিল 17টা সম্প্রদায়। কতটা?
17টা সম্প্রদায়। মহাপ্রভু তার মধ্যে 13টা সম্প্রদায় অপসম্প্রদায়কে কেটে দিয়েছিলেন। আউল বাউল, নেড়া নেড়ি, তরকা ভজা, জাত গুসাই, বুঝেছেন? মহাপ্রভু তাদের কেটে দিয়ে 4টা সম্প্রদায়কে স্থান দিলেন। সেই 4টা সম্প্রদায় তার পরম্পরা ধারা অনুসারে চৈতন্য মহাপ্রভু স্বীকার করলেন যে এতগুলো সম্প্রদায়, 4টা সম্প্রদায় কিন্তু প্রকৃত মহাজনের কর্তব্য ধর্ম মেনে এই সম্প্রদায়গুলো চলছে, আর সব যে যার মন গড়া চলছে, বুঝেছেন? পদ্মপুরাণে বলা হয়েছে পরম্পরায় ধারায় আশ্রিত না হলে সেক্ষেত্রে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, মন্ত্র গ্রহণ করে, সবই তার নিষ্ফল। কোথায় ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে আজকে আমি লাইনে এলাম, আমার জন্ম কয়েকদিন হয়েছে তার কোনো ঠিক নাই, এই লাইনে, বুঝেছেন? কালকে আমি কি করলাম, শিষ্য তৈরি করা শুরু করে দিলাম, বুঝেছেন? কথাগুলো বোঝার চেষ্টা করি। তাহলে প্রশ্ন হচ্ছে কি, কিবা বিপ্র কিবা সূত্র না শিখে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তত্ত্ববেত্তা মানে তাকে আগে জানতে হবে শিষ্য কি জিনিস আর গুরু কি জিনিস। গুরুকে বলে যার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, দম্ভ নেই, লোভ মোহ ত্যাগ করতে পেরেছে, তাকে বৈষ্ণব বলে জানবে। তাহলে বৈষ্ণব হতে গেলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য ছোটা জয় করতে হবে। তাহলে গুরু হতে গেলে কি করতে হবে? কি বলবো, এই প্রশ্নটা জানা উচিত, জানার বিষয় আছে। 5 টাকার জিনিস কিনতে গেলে আপনি 50 টাকা ভাবছেন, তাহলে আপনি যখন কাউকে গুরুরূপে বরণ করবেন না, আপনি তাকে পরীক্ষা করবেন না, আর গুরু আপনাকে পরীক্ষা করবে না, দুইজন দুজনকে পরীক্ষা করবে, বুঝেছেন? এইবার সেই জায়গায় নারী বললেন, যিনি কাম ক্রোধ ষড়রিপুকে যিনি জয় করেছেন, যিনি নিষ্পাপ রাগমার্গে কৃষ্ণ ভজন করে, বিধিমার্গে নয় রাগমার্গে, বুঝেছেন? যিনি নিষ্পাপ রাগমার্গে কৃষ্ণ ভজন করে, যার মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সমস্ত সদ্গুণ বর্তমান, নিষ্কপট উদার সত্যবাদী, পরদুঃখে কাতর, পরদুঃখে কাতর, সর্বজীবের মধ্যে যিনি সমদূষিতা, তিনি গুরু হওয়ার যোগ্য পাত্র। এবার বললেন কি, গৌড়ীয় কণ্ঠার পড়বেন, সেখানে বললেন বাক্য বেগ, ক্রোধ বেগ, উপস্থ বেগ। এই বেগগুলো 6টা বেগকে, বাক্য বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই বেগগুলোকে তাকে সমভাবে জয় করতে হবে। কথা কত গভীর হয়েছে এই জায়গায়। এইবার ভগবান চৈতন্য মহাপ্রভু 4টা সম্প্রদায়কে স্বীকৃতি দিলেন, বললেন সেই 4টা সম্প্রদায় থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে, তাহলে তার সার্থক। কিন্তু এই 4টা সম্প্রদায় বাদ দিয়ে যদি অপসম্প্রদায়ের কাছ থেকে এই দীক্ষা বা শিক্ষা গ্রহণ করে, তার নিষ্ফল। আমি বলছেন কিন্তু মহাপ্রভু বলছি, বুঝেছেন? তাহলে মানুষ ভ্রান্ত পথে পরিচালিত হবে, তখন মানুষ তার প্রকৃত ধর্ম কি কখনো তা বুঝতে পারবে না। আর কলিযুগে যে কি হবে, সুখদেব তার প্রমাণ দিচ্ছেন। এই জন্য আজকে পুরা মানে গুলটে দেবো, দেখেন গুলটে, মানে কলির যে কি রহস্য চলছে, কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি দেখেন, তাহলে বুঝতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান তো বলে দিলেন, এখন সর্বলোকের হিত আকাঙ্ক্ষী, মানে সবার মঙ্গল কারা চায়? সাধু, গুরু, বৈষ্ণব। কার মঙ্গল চাইবে? জীবের পরম মঙ্গল, মায়াবদ্ধ জীবের মঙ্গল চাইবে। আচ্ছা সত্যি কি আমি এখানে এসেছি আমার মঙ্গলের জন্য না আপনাদের মঙ্গলের জন্য? আমি যে এখানে এসেছি একটা না একটা কিছু স্বার্থের জন্য এসেছি নাকি? আরে স্বার্থ ছাড়া এক পাও যাওয়া যায়? কলিযুগে 1 পা ফেলতে গেলে আগে 100 বার ভাবতে হবে, কি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বলোকের যিনি হিত মানে মঙ্গল চাইবে, বুঝেছেন? তারা কারা? আমার মতো বলে না, ওই দ্বাদশ মহাজন, ব্রহ্মা, নারদ, এদের মতো মহাজনরা। এরা কি করে না, অপরের কিভাবে কল্যাণ করা যায় সেই চিন্তা করে। তাহলে সাধু, গুরু, বৈষ্ণব কি করে না, অপরের হিতের জন্য নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে দেয়। তাহলে দেহটা আপনার ছিল গুরুপাদ পদ্মে, আপনি শরণ গ্রহণ করবার পরে এই দেহটা কিন্তু আপনার নয়, এটা হলো কার না, এই দেহর দ্বারাই জগতের পরম হিত বা পরম মঙ্গলের চিন্তা একান্তই কর্তব্য। এখন সেই জায়গায় নারী
জগতে চৈতন্য মহাপ্রভু আসার মুখ্য উদ্দেশ্য জগতের সঠিক বস্তুটা জগতের কাছে তিনি কি করবেন, দান করবেন। সেই বস্তুটা কি না, আজও পর্যন্ত যেটা কোনো কালেই তিনি দান করেন না, সেটা হলো কি, প্রেম এবং ভক্তি। বুঝেছেন, কোনো কালে যে বস্তুটা দান করে না। তাহলে মহাপ্রভু কি দান করতে এসেছিলেন, প্রেম দান করতে। রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাতে এলেন গৌর হরি। তাহলে গৌরীর মুখ্য উদ্দেশ্য কি, প্রেম দান করা, ভক্তি দান করা। আচ্ছা বলুন তো, এই প্রেম ভক্তি কি যে কেউ দান করতে পারে? আরে দেখুন, যে হরি কথা দান করবে তাহলে তিনি তো দাতা শ্রেষ্ঠ। আরে দাতার যে দান করবে সে কি কোনো কারোর কাছে দান চাইবে? ধরুন, যে আপনার কাছে কিছু দান করবে সে বিনিময়ে আপনার কাছে কিছু আকাঙ্ক্ষা করবে? কিন্তু কি বলবো, আমি আমার কথাই বলছি, দান তো করার ক্ষমতা নেই, শুধু পাওয়ার আকাঙ্ক্ষাটা আমার বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এক সময় স্বর্গের মন্দাকিনী তীরে শ্রী নারদ ঋষি মহাদেবের নিকটে কৃষ্ণ মন্ত্র লাভ করলেন। কে? নারদ ঋষি মহাদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলেন। তারপরে মহাদেব এবং নারদ এক স্থানে এসে পৌঁছালেন। কোথায় না, যেখানে পার্বতী, কার্তিক, গণেশ সবাই বসেছিলেন। কিসের জন্য? মহাদেবের অপেক্ষায়। কেন? মহাদেবের সঙ্গে তারা কিসের জন্য অপেক্ষা করছে? মহাদেবের সঙ্গ লাভ করার জন্য, মহাদেবের বদন থেকে শুদ্ধ হরিকথা শ্রবণ করবার জন্য। মহাদেব তিনি বৈষ্ণব চূড়ামণি, সেই মহাদেবের কাছ থেকে সেই কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আজকে কি করেছে না, দেবী পার্বতী আর পার্বতী প্রিয়পুত্র গণেশ, কার্তিক সব বসে আছে। কখন? ইষ্ট সঙ্গমে, ভাগবত সঙ্গমে। বুঝেছে? আর সেখানে বসেছিলেন শুধু এরাই নয়, সেখানে বসেছিলেন মহাকাল, নন্দী, বীরভদ্র, সিদ্ধ, মহিষীগণ এবং সনকাদি মুনিগণ বসে রয়েছিলেন। এইবার সবাই যেমন বসে রয়েছেন, এই বসে থাকলে বাবা কাউকে বসে বসে একটু কথা বলতে চায়। এখন সেই বসে থাকা অবস্থায় বাক্যওয়ালা প্রসঙ্গে কথা বলতে বলতে, কারণ বাক্যওয়ালা প্রসঙ্গে কি বললেন জানেন তো? কারণ নারদমুনি মহাদেব বললেন, হে ভগবান, যে জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না। নারদ ঋষি মহাদেবের কাছে জানতে যাচ্ছেন, হে ভগবান, যে জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না। এবার বলুন, আমি যে জ্ঞান এখানে দান করছি আমিও তো কর্মচক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি। যতক্ষণ না এই জ্ঞানের দ্বারা কর্মচক্রকে, সেই কি জ্ঞানের দ্বারা, জ্ঞান রূপ অস্ত্রের দ্বারা যতক্ষণ না সেই মায়াকে ছেদন করে এগিয়ে যেতে না পারি, তাহলে আমার এই জ্ঞানের কি লাভ? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, যে জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না, যে জ্ঞান সর্ববেদের সার। সর্ববেদের সার কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবার বললেন, সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন গুরুদেব। আমি ওটাই জানতে যাচ্ছি, যাতে আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করব, সেই জ্ঞানের দ্বারা আমাকে যেন কর্মচক্র বন্ধনে পড়তে না হয়, আমি যেন মুক্ত স্বতন্ত্র হয়ে পরম আনন্দে, পরম শান্তিতে যেন জীবনযাপন করতে পারি। জ্ঞানটা কি হয়? শান্তি সুখ দেওয়ার জন্য, তো নাকি? তাহলে ধরুন, শান্তি যদি আমার অন্তরে না হয়, আপনারা আনন্দ পাবেন কি করে? ব্যাসদেব এত গ্রন্থ রচনা করলো, তার মনে শান্তি নাই। বুঝলেন? তাহলে শান্তিটা কোথা থেকে আসে? যতক্ষণ না ভগবানের লীলা কথা কীর্তন করা যাচ্ছে ভক্তি সহকারে, আর যতক্ষণ না ভক্তি সহকারে ভগবানের লীলা কথা শ্রবণ করা যাচ্ছে, এই দুজনের জীবনে কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য, শান্তির বার্তা একমাত্রই ভগবানের মহিমা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আর মনোযোগ সহকারে কীর্তন করতে হবে। মহাদেব নারদ ঋষিকে বললেন, শোনো নারদ, পঞ্চরথ নামে এক অনুপ জ্ঞান পূর্বের গোলক বিরাজ তটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেছিলেন।
নারদকে বলছে এই যে জ্ঞানটা আজকে আমি তোমাকে বলবো, সে পঞ্চরাত, সেটা পূর্বে ভগবান কাকে দিয়েছিলেন? ব্রহ্মাকে দান করেছিলেন। তারপরে নিরাময় ব্রহ্মলোকের ব্রহ্মা আমাকে সেই জ্ঞান দান করে। তাহলে প্রথমে ভগবান কাকে দিয়েছিলেন? ব্রহ্মাকে। ব্রহ্মা সেটা শিবকে দিয়েছে। দেখুন কিভাবে যাচ্ছে, দেখুন সিস্টেমটা, বুঝেছেন? এইবার বললেন সেই সর্ব অবিষ্ট সর্ব জ্ঞানপদ পবিত্র জ্ঞান আমি এখন তোমাকে দান করছি। তোমাকে মানে নারদ। তাহলে দেখুন কিভাবে গুরু পরম্পরাটা আসতেছে, দেখুন গুরু পরম্পরার কি মাহাত্ম্য দেখুন। তাহলে প্রথমে ভগবান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা শিবকে দিলেন, শিব তার শিষ্য নারদকে দিলেন। এখন নারদ কি করলেন? সেই জ্ঞান তার শিষ্য ব্যাসদেবকে দান করলেন। ব্যাসদেব কি করলেন? সেই জ্ঞান তার পুত্র শিষ্য সুখদেবকে দান করলেন। আর সেই সুখদেবের কৃপায় আমরা সেই জ্ঞান আজকে শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। বুঝেছেন? হে নারদ, সেই জ্ঞান সম্বন্ধে একটু শোনো মন দিয়ে। কি বলছে? হে নারদ, এই জ্ঞান সবার আদি। আদি মানে পুরানো, সর্ববেদের সার, অতি মনোহর। জগৎ সংসারে যত মদ আছে, যত মন্ত্র আছে, যত কর্ম আছে, যত কর্মচক্র আছে, সেই সমস্ত কিছু সারসার, সর্বকর্মচক্রের মুক্তির পন্থা। এই যে কর্মচক্র আমরা পড়ে গেছি, এর থেকে মুক্তির তো উপায় বলছে। কর্মচক্রের থেকে মুক্তি কিরকম? কর্মচক্র বোঝেন? কেউ জানে কর্মচক্র কাকে বলে? এই পুনরূপী জনন পুনরূপী মরণ। কর্মের ফলে আপনি মনুষ্য দেহ পাচ্ছেন, আবার কর্মের ফলে দেখেন নিবু গাছে বসে আছে, কে নারকেল গাছ হয়ে বসে আছে। ও বৃষ্টি পড়লে ছুটে ঘরে ঢুকতে পারবে না, কিন্তু মানব কি হয়? কে বৃষ্টি পড়লেই ছুটে ঘরে চলে যেতে পারে। এবার গাছ কি করে? কেউ ডাল কাটে, সে নৃশংসভাবে চুপ করে বসে থাকে, কিছু উত্তর করে না। করে? তাহলে দেখুন ডাল কাটছে, আবার সেই গাছের কেউ ফল নিচ্ছে, ফুল নিচ্ছে, আবার গরমের দিনে ওর ছায়া নিচ্ছে, আবার ওই ডালটা ওই গাছটাকে কেটে কি করছে? ঘরের আবার জিনিসপত্র বানাচ্ছে, খাট বানাচ্ছে, সবকিছু। তাহলে বৃক্ষের জীবনটা কি না অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। তাহলে একটা বৃক্ষের কাছ থেকে আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে। সে আমাদের কি করছে? অক্সিজেন দিচ্ছে। তাহলে বৃক্ষ জীবনটা দেখুন, তাহলে সাধু জীবনটা ওইরকম বৃক্ষের মতো। কিন্তু আমরা সে জায়গায় কোথায়? আমরা আমাদের সর্বস্ব কিছু দিয়ে অপরের মঙ্গল করার চিন্তা করছি। কি করে নিজের মঙ্গল হবে সেটাই আমি চিন্তা করি। বুঝেছেন? এইবার বললেন কি? সর্বকর্মে চক্রের মুক্তির পন্থা শোনো নারদ, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা। তাহলে এই কর্মচক্রের হাত থেকে যদি বাঁচতে হয়, ভগবানের সেবা করতে হবে। এবার মানে শাস্ত্র কি বলছে? বলে শুদ্ধ ভক্ত মুক্ত না হয়ে ভগবানের সেবা করতে যাবে না, কিন্তু খুব সাবধান। ভগবানকে সেবা দিতে গেলে কামনা বাসনা মুক্ত হয়ে যেতে হবে। কিন্তু আমি শুদ্ধ ভক্তও নয় আর মুক্ত নয়, আমি যদি ভগবানের সেবা করি, বিনিময়ে কি চাইবো? যজমানের বাড়ি থেকে ভালো অঙ্কের একটা মোটা কিছু যেন পেতে পারি, আর সেটাই যেন আমাদের সপরিবার জীবিকা যেন ভালোভাবে নির্বাহন হয়ে যায়। বুঝেছেন? ভগবানের সেবাটা এটা নয়। ভগবানের সেবা করতে গেলে মুক্ত হতে হবে। এই জন্য যিনি গুরু হবে তাকেও মুক্ত হতে হবে। আমি যদি বদ্ধ, আপনি যদি বদ্ধ হন, তাহলে দুইজনই তো অন্ধ হয়ে যাবে। বুঝেছেন? এইবার তাহলে সর্বকর্মে চক্রের মুক্তির পন্থা হলো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করা। নিখিল মহাবিশ্বে একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্য বিদ্যমান। বিশ্ব তার মায়ায় মোহিত হয়ে গিয়েছে। এই বিশ্বটা ভগবান তৈরি করেছে মায়া দিয়ে। এই জন্য দেখুন কেউ না কোনো কিছু মায়ায় পড়ে যাচ্ছে। দেখেন, এবার আপনারা বলেন আমরা সংসারী মানুষ, আমরা নালে মায়ায় পড়ে যাই। আচ্ছা, সংসার ত্যাগী ভরত মহারাজ, তিনি সংসার ত্যাগ করে চলে গেল। বুঝেছেন? আর সংসার ত্যাগ করে গিয়ে কি করলেন? জঙ্গলে গিয়ে একটা কুঠি রচনা করলেন। গুন্ডুকির অর্ধ জলে তিনি কি করছেন? স্নান করে জল আচমন করছেন। এই মত অবস্থায় দেখছে একটা হরিণ, গর্ভবতী হরিণ, তিনি জল পান করবার জন্য ওখানে এসেছে। বুঝেছেন? আর ঠিক সেই মুহূর্তে একটা হিংস্র বাঘ গর্জন করেছে। ওই হরিণ প্রাণের ভয় করেছে, লাভ দিয়েছে। তারপরে তার সন্তানটা প্রসব হয়েছে। ভরত মহারাজের চোখের আগে দেখছে সন্তানটা কি
করছে, জলে ডুবছে আর ভাসছে, জলে ডুবছে আর ভাসছে। আর ভরত মহারাজ সব দেখছে নিজের চোখে। আর ওই মাতা হরিণটা, গর্ভবতী যে মাতা হরিণ যে সন্তান প্রসব করেছে, সে কি করেছেন, একটা গুহার মধ্যে গিয়ে সে কি করছেন, প্রসব যন্ত্রণায় ছটফট করে মৃত্যুবরণ করলেন। ভরত মহারাজ মনে মনে চিন্তা করলেন, আমি ছাড়া এর কি আছে, মা হারা শিশু সন্তান। তাই সাধু তো ছুটে গিয়ে কি করলেন, কোলে তুললেন। যত চাপটা ওখানে গিয়েই তার মাথায় পড়ল। দেখুন, যে ভরত মহারাজ সংসার ত্যাগ করেছিলেন মায়াকে জয় করবার জন্য, মুক্ত স্বতন্ত্র হয়ে ভগবানকে পাওয়ার জন্য, মায়াকে ত্যাগ করে সংসার ত্যাগ করে গেল, মায়াকে তার পিছন ত্যাগ করছে গো বাবা। আপনি বলছেন এটা আমার বাড়ি, আপনি বিষয় মানুষ, আপনি বলতে পারেন এটা আমার বাড়ি, কিন্তু আমি যদি সাধু শিষ্ট এটা বলি আমার মঠ, তাহলে কোনটাই আর আমার নাই? আমার গেরুয়া বসন আর আমি যদি বলি ওইটা আমার মঠ, এটা কি ভালো মানায়? মানায়? যদি আমি আমারটা যদি না গোবিন্দ চরণে দিতে পারি, রাধারানী বলছে ততক্ষণ গোবিন্দ চরণ লাভ করা সম্ভব নয়। বুঝেছেন? তা দ্রৌপদী কি করেছেন, নিজেকে তো এখনো পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছিলেন। কেন? ওই যে আমার দেহ। কিন্তু দ্রৌপদী যখন এই চেতনা এলো, দেহটা কার, এই দেহটা আমার নয়, তাই দ্রৌপদী কি করলেন, নিজেকে সিলিন্ডার হয়ে গেলেন ভগবানের কাছে। আর ভগবান কি করলেন, দ্রৌপদীর জন্য সর্বস্ব কিছু দিয়ে সাহায্য করলেন। তাহলে ভগবান ভক্তকে তখন সাহায্য করে, ভক্ত যদি ভগবানের কাছে আত্মনিবেদন করে দেয়। আত্মনিবেদন করে, প্রভু সব তোমার, দেহটাও তোমার, আমার। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, এই বিশ্বে সবাই তার মায়ায় মোহিত হয়ে যায়, এক কৃষ্ণ অনন্ত রূপ। তাহলে কৃষ্ণ থেকেই কিন্তু এই জগৎ সৃষ্টি করলেন, কৃষ্ণ ব্রহ্মাকে সৃষ্টি করার ক্ষমতা দিলেন। এখানে যতজন আছে সবার মত কি একই, সবাই চিন্তাধারা একই, সবাই কি মনোযোগ দিয়ে ভাগবত কথা শুনতেছে? আয় দেখেন, আয় ভাগবতকে বক্সের দিকে তাকিয়ে দিচ্ছে, আয় দেখেন বক্সের দিকে ভাগবত শুনছে, আমার নজর ভালো আছে, মানে ভাগবতটা ওই দিকে, ওই দিকে। তাহলে এখানে দেখুন ওগুলো থাকবে, কে কি মানসিকতা নিয়ে ভাগবত কথা শুনবে সে সেইভাবেই ফল পাবে। আপনি যদি কায়মনোবাক্যে সর্বস্ব চিন্তা ত্যাগ করে আপনি হরি কথা শুনেন, তাহলে হরির চরণ আপনি পাবেন। কেন? এই জগতে যত সাধনা আছে সর্বশ্রেষ্ঠ সাধনা হলো ভগবানের গুণামৃত শ্রবণ করা। কেউ যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে, তাহলে 10,000 বছর তপস্যা করে যে ফল না লাভ হবে, কেউ যদি মনোযোগ দিয়ে একটা ভাগবত কথা শুনে তাতেই সেই ফল লাভ করতে পারে। কিন্তু মানুষ তো এখানে আসছে, কিন্তু শোনার মানসিকতাটা তৈরি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন ভগবানের অনন্ত গুণ, যার গুণের কথা মহিমা কীর্তন করার মতো আমার পক্ষে সম্ভব না, এক জিহাদ দ্বারাই সম্ভব নয়। কোটি কর্ণের দ্বারা ভগবানের কথা শ্রবণ করে আপনি শান্তি লাভ করতে পারবেন না, কোটি জিহাদ দ্বারা ভগবানের মহিমা কীর্তন করে আপনার সুখ হবে না। এই দুই নয়ন দিয়ে ভগবানের রূপ মাধুর্য দর্শন করে আমার সুখ শান্তি হবে না। এই দুই হাত দিয়ে ভগবানের সেবা করে আপনি তৃপ্তি পাবেন না। আর ভগবান যে চরণ দিয়েছেন, যে ভগবানের ধাম রয়েছে, সারা জীবন বললেও আপনি তৃপ্তি পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বললেন ভগবানের অনন্ত জ্ঞান, তাহলে অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত কীর্তি, অনন্ত জ্ঞান। আচ্ছা, তার থেকেই কিন্তু আপনি জ্ঞানবান, তার থেকেই আপনি রূপমান, তার থেকেই আপনি সবকিছু পেয়েছেন। কিন্তু যার থেকে আপনি সবকিছু পেয়েছেন, আপনার তার প্রতি কোনো কর্তব্য থাকবে না। আরে ভগবান আছে বলেই তো আপনার এত সুন্দর দেহটা রথটা চলছে। ভগবান আপনাকে জ্ঞান দিচ্ছে, বিবেক দিয়েছে, আপনাকে সবকিছু দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু। তাহলে ভগবান ব্যতীত কেউ এই জগতে কোনো সৃষ্টি করতে পারে? যা কিছু সৃষ্টি করছে, যেইটুকু জ্ঞান, সব জ্ঞান সবকিছু ভগবানের থেকে উৎপত্তি হয়ে যাচ্ছে। তদ্রূপ যদি কেউ এই আসনে বসে ভগবানের মহিমা খুব সুন্দর কীর্তন করে, এটাও ভগবানের কৃতিত্ব, এটা পাঠকের কৃতিত্ব নয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কিন্তু আমি পাঠের আসনে বসে সেটা আমার কৃতিত্ব ফলানোর চেষ্টা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, হে নারদ, ভগবানের সৃষ্টি জড় বিচিত্র বিশ্ব অনন্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই বিশ্বের সব জায়গায় ক্ষুদ্র বৃহৎ মধ্যম শ্রেণীর নানা জাতির জীবে পরিপূর্ণ রয়েছে। আচ্ছা বলুন তো, ভগবানের চোখে কোনো ছোট বড় রয়েছে? কত রকমের জাত আছে। হ্যাঁ, দেখেন ব্রাহ্মণ রয়েছে, ক্ষত্রিয় রয়েছে, বৈশ্য রয়েছে, শূদ্র রয়েছে, কি হ্যাঁ কত রকমের জাতির মানুষ রয়েছে, ক্ষুদ্র বৃহৎ মধ্যম সব রকমের রয়েছে।
সেই জীবে পরিপূর্ণ এই জগৎ, সেই জীবগুলি হলো কর্মশীল। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের কর্ম করতে হয় না? আপনাদের না কর্ম করে সব এসে যায় কাছে, কর্ম করতে হয় তো। এইবার দেখুন কোথায় আমাদের কোন জায়গাটা মেন জায়গা দেখুন। তাহলে সেই জীবগুলি যে কর্মশীল, কর্মের ফলস্বরূপ কেউ সুখ পায়, কেউ দুঃখ পায়, কেউ আবার অনন্ত অনন্ত সুখ পাওয়ার জন্য বৈকুণ্ঠে চলে যায় এই জড় সংসারে। তাহলে ধ্রুব কিন্তু এই জড় সংসারে জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ কি না? প্রহ্লাদ কিন্তু এই জড় সংসারে জন্মগ্রহণ করেছিল না, তাদের জন্য আলাদা জগৎ ছিল। হ্যাঁ, তাহলে তারা যদি এই জগতে জন্মগ্রহণ করে তারা পরম শান্তির ধামে যেতে পারে, তাহলে আপনিও চেষ্টা করলে কিন্তু পারবেন। নিতাই গৌর প্রেমানন্দের হয়েছে। এইবার বললেন তাহলে কর্মের উপরেই কিন্তু সুখ এবং দুঃখ। এইবার বলুন তো, আমরা যখন কর্ম করি, কর্মের ফল আকাঙ্ক্ষা করি না? হ্যাঁ কিনা বলেন? তাহলে অর্জুন কিন্তু যুদ্ধের পূর্বে বলছে, আমি কিন্তু দেখো এই স্বজনদেরকে হত্যা করে আমার রাসুক প্রয়োজন নেই, তার থেকে আমি জঙ্গলে গিয়ে ফল পেড়ে ভিক্ষা করে খাবো। ভগবান বলল, শোনো অর্জুন, তোমার কর্মে অধিকার রয়েছে, ফলদাতা কিন্তু অন্য কেউ নয়, আমি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্ম করতে গেলে ফলটা কিন্তু নিজে আকাঙ্ক্ষা করিনি, ভগবানের প্রতি আমরা ভরসা রাখতে পারিনি। আমার যদি সত্যি ভগবানের প্রতি সুদূরে বিশ্বাস থাকতো, তাহলে মনে হয় এই ভাগবতের বিনিময়ে কারো কাছে ভিখারির মতো হাত পাততে হতো না। আচ্ছা, যদি কেউ আমাকে ভালোবেসে দেয়, সেটা কি দিবে? জড় অর্থ কি? আচ্ছা, ওইটার বিনিময়ে কি ভগবত প্রেম বা ভক্তি বা ভগবান কৃপা পাওয়া যেতে পারে? কিন্তু একমাত্র নিষ্কাম ভজনের দ্বারাই গোপীরা যেমন ভগবানকে পেয়েছিল। কোনো বক্তা, কোনো শ্রোতা যদি নিষ্কাম বা ভগবান উপাসনা করে, তবে এই জন্মেই ভগবানের কৃপা করুণা লাভ করতে পারবে। ভজনটা হলো নিষ্কাম, ভালোবাসাটা হলো নিষ্কাম। এখানে কোনো ব্যক্তিত্ব কোনো কাজ করে না। হ্যাঁ, ভালো লাগে বলেই ভগবানের সেবা করি, ভগবানের গুণের কথা শ্রবণ করি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নয়। বুঝেছেন? এইবার বললেন কি, সর্ব অন্তরাত্মা ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে সাক্ষী রূপে বিদ্যমান। এই যে ধরুন আপনারা আসছেন হরি কথা শুনতে, আচ্ছা ভগবান তো আপনাদের পরমাত্মা রূপে আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে। আচ্ছা দেখেন, ভক্তি দেবী রয়েছে, ভাগবত রয়েছে। আচ্ছা, আপনাদেরকে ভগবান তো একটা কৃপা তো দিবেই দিবে। কেন? আপনারা হচ্ছে আজকের এই সময়টা, মূল্যবান সময়টা ভগবত রস আস্বাদন করেছেন, রসিক ভক্ত। তাই ভগবান কি করে, ওই যে ভক্ত আমার মহিমা শ্রবণ করে, ভগবান তার কর্মফল বন্ধন মুক্ত করে দেয়, তাকে সুখ এবং শান্তি দান করে। নিতাই গৌর প্রেমানন্দের। জীবের বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিশক্তি দিয়ে নিদ্রা, তন্ত্রা, দয়া, তুষ্টি, পুষ্টি, ক্ষমা, জীবের মধ্যে সব গুণগুলো রয়েছে। দেখেন, লজ্জা, তৃষ্ণা, ঠিক আছে, চিন্তা, জরা, সবকিছু রয়েছে মানবের দেহে। এখন অনুচরেরা যেমন রাজার অনুগামী হয়, রাজা যেমন তার চরেদের বলছে, এই যাও ওই কাজটা করে নিয়ে এসো, ওকে ধরে নিয়ে এসো, করে না? হ্যাঁ, রাজার কথা শুনে অনুচরেরা সেই কাজটা করে না? সেই রকম সর্বশক্তি জীবের অনুগামী হয়ে থাকেন। আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যে মনটা আমাদেরকে যেদিকে চলায়, আমরা কিন্তু সেদিকেই চলতে থাকি। বুঝছেন? এই মনটাই আমাদেরকে সব থেকে, মনই পারে ভগবানকে দিতে, আর মনই পারে কিন্তু নরকের দিকে টানতে। বুঝেছেন? মনই সব। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, চিন্তা এবং জরা জীবের স্বভাবপুষ্টি বাধা করে। ব্রহ্মাণ্ডে জীব যে স্থূল দেহটা ধারণ করে কর্ম করছে, সেই দেহটি হলো পঞ্চভৌতিক দেহ। কি দেহ? কি বললেন? সেই দেহটা হলেন পঞ্চভৌতিক দেহ। পঞ্চভৌতিক দেহ মানে বোঝেন? এই কথা শুনে, পঞ্চভৌতিক দেহ মানে জানেন কেউ? হ্যাঁ, এই যে দেহটা বললেন, যে মানব এই যে দেহটা পেয়েছে, দেহের দ্বারা যে কর্ম করছে, এই দেহটা হলো পঞ্চভৌতিক দেহ। পঞ্চভৌতিক মানে জানেন কেউ? হ্যাঁ, বললেন কি, ক্ষিতি, অব, তেজ, মরু, বুম। মানে এরা আরো বুঝতে পারবে, সহজ করে দেই।
কি মাটি, জল, অগ্নি, বাতাস, আকাশ। আচ্ছা, আপনার ভিতরে আছে, আপনি জানেন? হ্যাঁ, কেউ জানি আমাদের ভিতরে মাটি আছে, জল আছে, আগুন আছে, বাতাস আছে, আমরা জানি। কিন্তু জানো না, সাইকেলে লিক হয়ে গেলে কিন্তু দোকানে যে লিক সারানো যায়, কিন্তু আমার বাতাসটা একবার বেরিয়ে যদি না ভিতরে ঢুকে সারানো যাবে? হ্যাঁ, তো বলি ভগবান আমাদের কি করেছে। আচ্ছা, ভগবান কি করেছে দেখেন। ভগবান বাতাস দিচ্ছে, এই অক্সিজেন। ভগবান কোনোদিন টাকা চাইছে? তোমার এক্ষুনি যদি ব্যাধি হয়, নার্সিংহোমে যান, 5 দিন থাকবে, একবার অক্সিজেন ভাড়া দিবে। কিন্তু আপনার বয়স এখন 50 বছর, 50টা বছর অক্সিজেন নিয়েছেন, 5 টাকা দিয়েছেন। তবু বলছেন ভগবান আমি খাঁটি তো খাই, বুঝেছেন? ভগবান আমাকে দিচ্ছে, তবু আমি বলছি ভগবান আমার জন্য কি করলো। আমাদের সত্যি কিছু মনে করেন হিন্দু লোকের, মানে আমরা হিন্দু ধর্মের যে মানুষের যে চিন্তাধারা ভাই, বলা যাবে। এরা মনে করে সব এদের কর্মফল আগে এমন করে আসে, সে এরা কর্মের ফলে পেয়ে যাচ্ছে, ভগবানের প্রতি ভরসা, বুঝেছেন? এবার দেখুন, তাহলে আমার এই দেহটার মধ্যে মাটি রয়েছে, প্রমাণ দিতে হবে। মাটি যে আছে প্রমাণ, আমার দেহতে যে মাটিটা আছে প্রমাণ, কেউ বলতে পারেন প্রমাণ? বলে এই দেহটা থেকে যদি প্রাণ চলে যায়, আমার আত্মীয় স্বজন নিয়ে যাবে কোথায়? শ্মশানে। পোড়ালে কি হবে? এই দেহটা থাকবে, এক মুঠো ছাই হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। দেখেন, তাহলে আপনার এত সুন্দর দেহটাকে নিয়ে একবার ভেবেছেন, যেটা মাটির দেহ। ওই যে বাউলরা গান করে, মাটির দেহ মাটি হবে, পুড়িয়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই, বলে না? আচ্ছা, তবুও যদি এই গানগুলো আমরা শুনি, কিন্তু বিবেক দিয়ে একবার বুঝার চেষ্টা করি, তাহলে এটা মাটির দেহ। এই মাটি রয়েছে, তার সঙ্গে জল রয়েছে। তাহলে দেহেতে কত % জল আছে? যারা শিক্ষিত তারা জানে, জলের ভাগ বেশি। এবার বললেন আগুন আছে, এই জলে, এই দেখেন আমাদের ভিতরে আগুন আছে, দেখা যায়? দেখা যায়? আচ্ছা, দেখা যায় কিনা একটু প্রমাণ হবে, একটু হাতটা ঘষুন দেখি। তাপ আসবে, একটু চোখে দিয়ে দেখেন, তাপ হচ্ছে। হ্যাঁ, মরা লোকের হাত ঘষবে, এরকম করে কথা, তাপ আসছে দেখি। ভগবান বেরিয়ে গেলে ঘষলে তাপ আসবে? হ্যাঁ, আচ্ছা, আরো আচ্ছা, আগুন যে আছে আমার ভিতরে, তার প্রমাণ কি? বলে ওখানে যে রান্না হচ্ছে, ভগবানের ভোগ নিবেদন যে রান্না হচ্ছে, ওখানে আগুন দিতে হচ্ছে না? হয়নি। আগুন না দিলে ওই রান্না হবে? আচ্ছা, ওখানে রান্না হলো, হ্যাঁ, সেটা ভোগ নিবেদন হলো, আপনি সেটা গ্রহণ করলেন। ভগবান জঠর অগ্নি রূপে আপনার ভিতরে বসে আছে, উদরের মধ্যে। ওই আবার কি হচ্ছে? আগুন জ্বলছে, ক্ষুধা পাচ্ছে, আপনি খাদ্য দিন, ও হজম করে নেবেন। ওই আগুন যদি নিভে যায়, তাহলে গ্যাস, অ্যাসিড, যত রকমের ভয়ঙ্কর রোগ, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যার নাই অ্যান্সার, তার নাম ক্যান্সার, সব এখান থেকে। বলছেন যার পেট ভালো তার সব ভালো। দেখেন, তাহলে পেট ভালো কি হবে? যে যতটা ভগবানকে ভোগ নিবেদন করে শুদ্ধ আহার করতে পারে। আপনারা জানেন যে যে যত পারে পুষ্টিকর খাদ্য, মানে এই জগতে যেগুলো যাদের প্রিয় আর কি, এইগুলোই খেলেই মনে করে যে বেশি দিন বাঁচবে। এটা ভুল। আপনি এমন খাবার খাবেন যাতে আপনার গ্যাস, অ্যাসিড না হয়, সহজে হজম হয়, এমন খাদ্য খেতে হবে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে মানবের ভিতরে কিন্তু অগ্নিও রয়েছে, আর বাতাস এই যে যাচ্ছে আর বেড়াচ্ছে, 21,600 যাচ্ছে আসছে। একবার যদি বেরিয়ে আর না ঢুকে, বাস ছবি হয়ে গেছে। খার কোনো গুরুত্ব থাকবে? বলে ছবি যখন একটু মালা পুরি দেই, এর বেশি কিছু হবে না, এর বেশি কেউ চাইবে না। আর 1-2-4 দিন বলে আরে ছিল নারায়ণী তলায় আসতে চলেইছে, ভালো। কি ভাই বাজে বাজে কমেন্ট করতো, শুধু লোকের দোষ গুণ কীর্তন করতো, নিজের কোনোদিন দোষ দেখে না। বলবে শুনেন, এই জগতে আমরা তো দূরের কথা, বড় বড় ঋষি, বড় বড় আদর্শ ব্যক্তি, যাদের কথা মানুষ আজ ভুলেই যায়, যে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, যারা এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আজ তারা একটা মালা পায় নাই বছরের। আপনার কথা মনে রাখবে স্বজন বিষয়, এই সংসারে কেউ আপনার কথা মনে রাখবে না। কিন্তু আপনি যদি নিঃস্বার্থভাবে দ্রৌপদীর মতো ভগবানের হাতে হাত কেটে গিয়েছিল, শিশুপালকে মারতে যে দ্রৌপদী নিজের সুন্দর বসনটা ছিঁড়ে ভগবানের হাতে কি করেছিলেন? বেঁধে দিয়েছিলেন। ভগবান সেই দিন প্রতিজ্ঞা করেছিলেন, দ্রৌপদী যদি কেউ আমার প্রীতির জন্য কি একটু কোনাও যদি আমাকে দান করে, আমি তার প্রীতিটাকে অনেক উপহার হিসেবে দান করে থাকি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, এই পঞ্চভৌতিক দেহটা
থেকে যখন প্রাণটা চলে যায়, দেহটা ধ্বংস হয়ে পঞ্চভৌতিকের মধ্যে মিশে যায়। আজকে যে দেহটাকে আপনি দেখছেন, এই দেহটা থেকে প্রাণ চলে গেলে কালকে দেখবেন ছাই হয়েছে। তাহলে ব্যাসদেব কি বলছে দেখুন, এই যে দেহটার মধ্যে প্রাণ যদি চলে যায়, এই দেহকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গিয়ে শ্মশানে যে কি করবে, পোড়াই করবে। বুঝেছে? আচ্ছা, তাহলে পোড়াই করলে কি হবে? ছাই। আচ্ছা, এইটা কি ভগবত প্রাপ্তির কোনো বস্তু? ছাই দ্বারা কি ভগবানকে খুশি করা যাবে? আচ্ছা, এই দেহটা যদি বাঘে খেয়ে নেয় কি হবে? আজকে ধরুন আমরা জিহ্বার লালসা যেগুলো খাচ্ছি, কালকে কি হচ্ছে? সেটা বিষটায় পরিণত হচ্ছে না, মলে পরিণত হচ্ছে না? হ্যাঁ, তাহলে বলছে এটা যদি বাঘে খেয়ে নেয়, এই দেহটা কালকে কিন্তু মলে রূপান্তরিত হবে, বাঘের বিষটা হয়ে যাবে। আর যদি এইটা যদি অলক্ষ্যে ঘরে যদি স্ত্রীর সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে গন্ডগোল করে গলায় দড়িলে, এই দেহটায় কিছুদিন পরে পোকামাকড় হয়ে যাবে। পাপ তো বটেই, পোকামাকড় হয়ে যাবে। তাহলে ব্যাসদেব বললেন যে দেহের এই তিনটা কিন্তু নিশ্চিত যে কোনো একটা আপনার হবে। নয় আপনারা যদি ভালো সুস্থভাবে মারা যান বাড়িতে, তাহলে পোড়াই করবে। বাঘে খেয়ে নিলে বিষটা হবে। অলক্ষ্যে যদি আপনি রাগারাগি করে সেই ফাঁকের বুড়োজে যদি মারা যান, 3-4 দিন পরে যখন জানতে পারবে সে পোকামাকড় হয়ে যাবে। হবে না? তিনটা তো যে কোনো একটা, এটা তো নিশ্চয়। আচ্ছা বলুন তো, যে দেহটার এই পরিস্থিতি, সে আবার অন্য কি করে নৃশংসভাবে হত্যা করে তার মাংস দ্বারা নিজেকে সুখী করতে চায়? এই হলো আমাদের দুর্ভাগ্য জীবন। আমরা নিজেকে যেমন ভালোবাসি, অন্যকে ভালোবাসা শিখতে হবে। এই জন্য সাধু সন্ত কাদের বলা হয়? বলে সাধু সন্ত হলো সর্বজীবের পিতা মাতা স্বরূপ নিতাই গৌর প্রেমানন্দের। এরা কারো অনিষ্ট করতে পারে না, এরা চিন্তা করে কাউকে যদি ভুলবশত কিছু অনিষ্ট করে, এরা তার চরণে যে ক্ষমা ভিক্ষা চাই, ভগবানের কাছে প্রার্থনা করে, এই ভগবান ভুলবশত এই পাপটা করে ফেলেছি। কিন্তু আমরা নৃশংসভাবে এত পাপ করেছি, কিন্তু আমরা কিন্তু সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার উপায় খুঁজছি না। বুঝেছেন? এইবার আসুন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চভৌতিক দেহটা কি হয়? মাটির সঙ্গে মিশে যায়। প্রায় জীব এই জগৎ সংসারে ভ্রান্ত বসে মায়ায় মোহিত হয়ে রোদন করতে থাকে। আমার মা মারা গিয়েছে, আমার ভাই মারা গেছে, আমার স্বজন মারা গিয়েছে। আচ্ছা দেখুন, এটা তো মায়া। তুমি আজকে স্ত্রী রূপে যাকে পেয়েছো, পুত্র রূপে পেয়েছো, এগুলো সব তো ভগবানের মায়া। বুঝেছেন? আমরা কিন্তু সেইগুলো যদি আমাদের জীবন থেকে চলে যায়, আমরা কিন্তু দুঃখে সুখে কষ্ট পাই। কেন কষ্ট পাই? এই জায়গাটা দেখেন। আচ্ছা, ভগবানের জন্য আমরা চোখের জল ফেলতে পারি না, কিন্তু আমার স্বজন হারা গেলে চোখের জল আসে। কারণটা কি? এই জায়গাটায় ধরুন কারণটা। বলে এই যে জনটার জন্য আমি পৃথিবীতে আসি, তিনি হলেন পিতা আর আমি তার পুত্র। এই পিতা পুত্রের একটা সম্বন্ধ তৈরি ছিল। তার সম্বন্ধের জন যদি হারিয়ে যায় তার জন্য দুঃখ হবে, কিন্তু ভগবানের সঙ্গে যে আমাদের মূল সম্বন্ধ ছিল সেটা যে হারিয়ে গেছে, এই জন্য সে হারিয়ে গেছে বলে ভগবানকে যে হারিয়ে বসেছে, কোনো দুঃখও নেই, কোনো কষ্টও নেই। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝেছেন? তার জন্য আমাদের চোখের জল নেই। কিন্তু কার চোখে জল হবে? যে সেই তত্ত্বজ্ঞ পুরুষের কাছ থেকে সেই অমৃতময় ভাগবত কথা অমৃত সমান করে মনে মনে চিন্তা করবে, হে ভগবান, এই জন্মেই কি আমি ভগবান শিহরি কৃপা পেতে পারি? তার জন্য কি করতে হবে? গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে, আর গুরু বাক্যকে সুদৃঢ়, গুরু বাক্যকে মেনে আমাকে হরি ভজন করে হরিচরণ যেতে হবে। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, কিন্তু যারা সাধু ব্যক্তি কিরকম? বলে তারা নিত্য সত্য অভয়, জন্ম মৃত্যু যারা অপহারী, ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা ছাড়া অন্য কোনো চিন্তা নেই। যে আমি যতদিন পৃথিবীতে থাকবো ভগবানের সেবা করবো, আর সেবা করতে করতেও যদি মারা যায় সেটাই আমার জীবনের সার্থক। এই জন্য সাধু সন্ত কি করে? সদা সর্বদাই ইষ্ট চিন্তা, ইষ্টের সেবাটাই হলো তার পরম লক্ষ্য। সেই লক্ষ্য থেকে এক পাও সরে নাই। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, হে নারদ, এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য। আজকে যেটা দেখছেন আপনার, এটা পূর্বে আপনার ছিল না, ভবিষ্যতে আপনার থাকবে না। আপনি যেটাকে আমার বলছেন, এখানে আমি আমার বলে একটা জন যদি কিছু দেখাতে পারে, আমি কথা দিচ্ছি সে যা বলবে, এই ওটা তোমার, এই চোখটা তোমার, হ্যাঁ এই কানটা তোমার। আর চোখকে যদি বলি আমি এই চোখ তোমাকে দিয়ে শুনবো, এই কান তোমাকে দিয়ে দেখবো, হবে? তাহলে ভগবান যে সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিসকে এমন সুন্দর করে এমন জায়গায় দিয়েছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু মহিমা সব জায়গায় সঠিক করেছে। আচ্ছা, কানটা যদি এখানে দিত ভালো লাগতো, আর চোখটা এখানে দিলেন, তাহলে সাইডে দেখা যেত, আগের দিকে দেখা যেত। আচ্ছা, চোখও দিল, কান দিল, সবকিছু দিল, বিবেক বৈরাগ্য দিল। আচ্ছা, আপনাকে সব দিয়েছে, তবু আপনি আমার দিকে দেখাচ্ছেন না, আপনি আমার স্বরূপ দেখছেন। আপনার স্বরূপটা আপনি দেখুন তো,
পারবেন? আপনার যে সুন্দর যে রূপটা আপনি দেখতে পাবেন, আপনাকেও কিন্তু কারো না কারো সাহায্য নিতে হচ্ছে। দেখেন নিতে হচ্ছে, হ্যাঁ কিনা বলি? তাহলে আমি যে আমার স্বরূপটা কিন্তু কিসের দ্বারা না, একটা আয়নার মাধ্যম দ্বারা দেখতে পাই, আমি ডাইরেক্ট দেখতে পারি না। কিন্তু আপনি আমাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, আমিও ডাইরেক্ট আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি নিজের মুখটা দর্শন করতে কখনো পারি না। তাহলে আমি যদি আমার মুখটাকে দর্শন করতে না পারি, তাহলে ভগবানকে দর্শন কি করে করব? তাহলে ভগবানকে দর্শন করতে গেলে কি করতে পারবে? গুরু পাদ পদ্ম আশ্রয় করতে হবে। আর সেই গুরু বাক্যকে মেনে যদি ভক্তি যাচন করা যায়, তাহলে ভগবানকে আর দেখতে নেই, ভগবান আপনাকে দেখার জন্য আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। ভক্তবৎসল ভগবান কি, আপন আপন গুরুদেব কি, ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে হে নারদ, বিশ্বটা স্বপ্নের মতো অনিত্য, এতে বিমোহিত না হয়ে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ভজনা করো, আনন্দের সঙ্গে ভগবানের চরণ ভজন করো। এই হচ্ছে প্রথম জ্ঞান। শিষ্যকে গুরুদেব জ্ঞান দিচ্ছে। এবার দ্বিতীয় জ্ঞানের কথা খুব মন দিয়ে শ্রবণ করো। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন, কিন্তু সাধু পণ্ডিত ব্যক্তিরা পরামুক্তি সততা বাঞ্ছিত। তারা বলে আমাদের মুক্তি দরকার নেই, আমরা ভগবানের সেবা করব, আর বিনিময়ে ভগবান আমাদেরকে যেটা প্রয়োজন সেটা আমাদের দিবেই দিবে। বুঝছেন? তারা সাধু পণ্ডিতরা মুক্তি চায় না, কিন্তু সমস্ত মুক্তি কৃষ্ণ ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছের বিষয়। তাহলে দেখুন ভক্তিটা, কৃষ্ণ ভক্তিটা হচ্ছে অনেক উঁচুর বিষয়। মানে কি রকম বোঝানো যায়? মানে ভক্তি যদি কেউ পেয়ে যায়, সে পরশ পাথরের মতো, লোহায় ঠেকালে যেমন সোনা হয়ে যায়। আর ভক্তি যদি কেউ পেয়ে যায় ভগবানকে, আর কৃষ্ণের ভগবান তার কাছে এসে যায়। তাহলে এই জগতে ভগবানকে বাঁধা যায় একমাত্র ভক্তির মাধ্যম দ্বারা। জ্ঞানের দ্বারাই হবে না, তপস্যার দ্বারাই হবে না, দানের দ্বারাই হবে না, সেবা পূজার দ্বারাই হবে না। কেন? ভগবান তো নিত্য মুক্ত, কিন্তু ভগবান একজনের কাছে নিত্যবদ্ধ। কার কাছে? না, মাতা মোরে পুত্র জ্ঞানে করণ বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। ভক্তি মানে কি? সম্বন্ধ। তোমার সম্বন্ধ হলো না, তুমি ঠাকুরের কাছে এসে মাথা করলে ঠাকুর তোমার কথা শুনবে? সম্বন্ধ কি? কৃষ্ণ আমার আজ থেকে পুত্র। তাহলে মা যশোদার ভাবটা নিয়ে আপনি ভগবানের ভজন করলেন। আচ্ছা, ওটাই যদি না পারেন, দাদা মনে মনে চিন্তা করলো কৃষ্ণ আমার বন্ধু, মানে অর্জুনের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ। আর গোপীরা মনে মনে চিন্তা করলেন কৃষ্ণ আমাদের প্রেমিক, প্রেমের সম্বন্ধ। এই তিনজনই অতি সহজে ভগবানকে আপন করে লাভ করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দের বল। তাহলে বললেন এটা হলো প্রথম জ্ঞান। দ্বিতীয় জ্ঞানের কথা বললেন কি? সমস্ত মুক্তি কৃষ্ণ ভক্তির কাছে অত্যন্তই তুচ্ছের বিষয়। কি? মুক্তি কৃষ্ণ ভক্তির 16 ভাগের 1 ভাগ আকর্ষণীয় নয়। তাহলে আমরা কিন্তু মুক্তির পিছনে ছুটছি, ভক্তির পিছনে ছুটছি। আমরা কিন্তু মুক্তির পিছনে ছুটছি, ভক্তির পিছনে নাই। মুক্তি কি বলে? মুক্তি তো তোমার কাছে ফেরি করতে আসবে, তুমি বলো না মুক্তি এখনই পেয়ে যাবে। ভগবানের নাম শুনে মারা গেলে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ভক্তিটা কিন্তু ভগবান তো যাকে তাকে দেয় না। কাকে দেয়? বলে আমা ভজে বিষয় মাগে। বলে আমাকে ভজবে আর বিষয় চাইবে, সে বেটা বড় মূর্খ। সে বড় মূর্খ লোক, আমার ভজনা করে আর আমার কাছে বিষয় চায়। এগুলো হচ্ছে মূর্খ লোকের কাজ। ভগবান বলছে আমা ভজে বিষয় মাগে, সে বড় মূর্খ। আমি বিজ্ঞ, মানে ভগবান বলছে আমি বিজ্ঞ মানে পণ্ডিত। ওই মূর্খে বিষয় কেন দেবো? সচরামিত দিয়ে বিষয় বলবো, ওরে দুঃখ দেবো, যন্ত্রণা দেবো। কার মতো? সুদামার মতো। আর শেষে সুদামার কাছে একবারে ভক্তির কাছে আমি বাধা পড়বো। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান আগে পরীক্ষা করে নিবে আপনি যে প্রকৃত স্কুলের ছাত্র কিনা, প্রকৃত আপনি পাস করার ইচ্ছা আছে কিনা, আপনাকে কোষ্ঠী পাতার মতো ঘুষে পরীক্ষা করে নিবে। হ্যাঁ, আর যদি সেই পরীক্ষা দিতে যদি আপনি না পারেন, তাহলে কিচ্ছু করার নেই, বেকার ফেল হয়ে গেল। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি? কৃষ্ণ ভক্ত সংসর্গের ফলে, খুব মন দিয়ে শুনুন,
কৃষ্ণ ভক্তের সংসর্গের ফলে হৃদয়ে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। দেখেন এই যে আমরা যারা এখানে তিলক শিক্ষাটিকা করছি, এগুলো মায়ের গর্ভ থেকে কিন্তু করেই আসি না। এইরকম কোনো না কোনো সাধু মাহান্ত আপনার গ্রামে এসেছে, আপনি তার বদন থেকে হরিকথা শ্রবণ করেছেন, হরিকথা শ্রবণ করে আপনি কি করেছেন, আপনি আপনার স্বরূপ জানার চেষ্টা করেছেন। আর জীবের স্বরূপ কি না, জীবের স্বরূপ সেই পাঠকের কাছে আপনি জানতে চাইলেন জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণের দাস। বুঝেছেন? তাহলে আপনি কে? আমি দেহ না আত্মা। একে ব্রহ্ম জিজ্ঞাসা করছেন আমি কোথা থেকে এলাম, আমি কোথায় যাব। এই স্বরূপ তত্ত্ব আপনি যখন জেনে যাবেন তখন আপনি ভজন তত্ত্বের দিকে ছুটবেন। কি করে? ভজন সাধন মাধ্যম দ্বারা ভগবানকে আপন করে আমি নিজের করে নিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দের বল। তাহলে কৃষ্ণ ভক্তের সঙ্গ একান্তই কর্তব্য। এবার বলুন কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে কি হয়? বলে হৃদয়ে ঐকান্তিক ভগবত ভজন করার প্রয়াস জাগে। বুঝেছেন? দেখেন এই মাধ্যমটাকে আপনি কেটে দিতে পারবেন না। কৃষ্ণ ভক্তের এমন মহিমা, যদি সেই কৃষ্ণ ভক্ত নিষ্কামী হয়, তার যদি কোনো স্বার্থ না থাকে, সে যদি ভগবানের মহিমা শাস্ত্রীয় সিদ্ধান্তভাবে কীর্তন করে, তাহলে সেই কীর্তন শুনে একজনের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগবেই জাগবে। তাই গৌর প্রেমানন্দ নারদকে বলছেন, শোনো নারদ, হে নারদ, মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুর প্রকাশিত হয় জল পেলে। মাঠে দেখবেন বৃক্ষের বীজ পড়ে থাকে, কিন্তু দেখেন মাঠের মধ্যে একটা বীজ পড়ে থাকবে, সেটা কি অঙ্কুর হবে? হবে কি? আপনার ঘরে ধরুন ধান আছে গোলার মধ্যে, ওটাই অঙ্কুর হয়? কিন্তু ওই ধানটাকে যদি আপনি কি দেন, জল দেন, কি আপনি জল দিলেন, তারপরে কি হবে না, ওই জল আলো বাতাস পেলে যেমন ওই বীজটা অঙ্কুর প্রকাশ হয়, তদ্রূপ কোনো ব্যক্তি যদি ওই ভক্তিবিকের অঙ্কুর প্রকাশিত হয় ভক্ত সঙ্গ লাভ করলে, আপনার ভিতরে অঙ্কুরটা আছে, সেটা কিন্তু ভক্ত সঙ্গ না থাকার জন্য কিন্তু অঙ্কুরটা মানে বীজটা রয়েছে, অঙ্কুর প্রকাশিত হচ্ছে। আমারও ছিল একদিন, বুঝেছেন, আমারও অঙ্কুর হচ্ছিল না, আমিও কিন্তু আমার ওই অঙ্কুর হতে অনেক বয়সের বেলায় হয়েছে। আবার দেখেন কারো বাল্য বয়সে সেই অঙ্কুর প্রকাশিত হয়েছে, ধ্রুব প্রহ্লাদের। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এই অঙ্কুরটা কেমন করে সৃষ্টি হয়? বলে বীজটা যখন জলালো বাতাস যেমন পায়, তত হৃদয়ের মধ্যে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত হয় ভক্ত সঙ্গ লাভ করলে। আর ভক্ত সঙ্গে ভগবানের মহিমা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি বীজের অঙ্কুর প্রকাশিত হয়। তখন ওই বৃক্ষ বীজটা কি হয় না, আস্তে আস্তে করে বড় বৃক্ষে পরিণত হয়। সেটা আপনাকে ফল দেয়, ফুল দেয় এবং পরম আনন্দ দান করে। নিতাই গৌর প্রেমানন্দ। হয়েছে? সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, শোনো নারদ, যেমন জল আলো বাতাস পেলে যেমন বৃক্ষের বীজটা অঙ্কুর প্রকাশ হয়, ভক্ত যেমন ভক্ত সঙ্গে ভগবানের মহিমা শ্রবণ করলে হৃদয়ে ভক্তি বীজের অঙ্কুর প্রকাশিত হয়। কিন্তু খুব সাবধান। বলে কি? বলে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপে ভক্তি যেমন জাগরিত হয়, মানে ভক্তিটা বেড়ে যায়, কিন্তু আবার ওই বৃক্ষের বীজটা যদি রৌদ্রের মধ্যে রাখা যায়, তাহলে অঙ্কুর হওয়ার ক্ষমতাটা কিন্তু হারিয়ে যাবে, শুকিয়ে যাবে। হ্যাঁ কিনা বলুন? একটা বৃক্ষের বীজকে, আপনি ধরুন একটা বৃক্ষের বীজকে কড়াই একটু ভেজে নিচ্ছেন, দিয়ে জলালো বাতাস দেন, ও গাল অঙ্কুর হবে? হবে কি? তদ্রূপ একটা বৃক্ষের বীজ যদি বেশি দিন ধরে রোদ্রে পড়ে থাকে, ওর অঙ্কুর হওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তদ্রূপ এখানে মহাদেব নারদকে বলছে, তেমনি কোনো ভক্ত যদি অভক্তের সঙ্গে বেশি সর্বদাই কথাবার্তা গল্প আদি করে, তার ভিতরে যে ভক্তি দেবী আছে সে ওখান থেকে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য ভক্তির কর্তব্য নিরন্তর ভক্তির সঙ্গ লাভ করা, যাতে ভক্তিটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য বললেন, বুদ্ধিমান ব্যক্তিরা সদা সর্বদাই ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গী এবং ভক্ত জনের সঙ্গে আলাপ করে থাকে। তাহলে ভক্তরা ভক্তের সঙ্গ কেন করে না, ভক্ত সদা সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করে। ভগবানের মহিমা কীর্তন করলে কি হয় না, যে শ্রবণ করে তার হৃদয়ে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত হয়। নিতাই গৌর প্রেমানন্দের। হে নারদ, সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে, এই সোনা পড়েছেন না আপনারা,
এর জ্যোতিটাকে এতটাই ছিল নাকি? সোনার জ্যোতিটাকে অতটা নাকি? বলে সোনাতে নিকৃষ্ট ধাতু না দিলে সোনার এই জ্যোতিটা হবে না। দেখেছেন? তাহলে দেখেন ওই যে নিকৃষ্ট ধাতুটা কি, ওইটা তামা মেশাতে হয়, তবে কি হয় সোনার উজ্জ্বলতা বৃদ্ধি প্রাপ্ত হয় না? সোনা দোকান কারো আছে নাকি? ওই তামা খাদ মিশিয়ে কি টাকা রোজগার, কিন্তু দেখুন তামা মিশিয়ে সোনার দাম নেই না নেই? হ্যাঁ, আরে হ্যাঁ কিনা বলুন? সোনার উজ্জ্বলতা বাড়ানোর জন্য তামা মিশাতে হচ্ছে, কিন্তু বিক্রির সময় কি তামার দাম নেই না সোনার দাম নেই? হ্যাঁ, সেই কিন্তু 60-70 হাজার টাকা, বুঝেছেন? হ্যাঁ, খাদ মিশে যাচ্ছে, তবে দাম দেখেন, বুঝেছেন? এইবার দেখেন বলে সোনা, এই নারদ সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে মলিন প্রাপ্ত হয়, মানে মলিন মানে মলিন প্রাপ্ত মানে উজ্জ্বল প্রাপ্ত হয়, তেমন সৎ ব্যক্তিরা সংসারে দুর্বুদ্ধি লোকের সংস্পর্শে মন্দ হয়ে যায়। দেখেন, যদি কোনো ভালো ব্যক্তি খারাপ লোকের সঙ্গে মিশে সে খারাপ হয়ে যাবে। আমি বলছি না, মহাদেব বলছি। কাকে বলছেন? নারদ। এই জন্য সর্বদাই নিরন্তর ভক্তিপূর্বক কৃষ্ণ ভজনে যুক্ত থাকাই একমাত্রই কর্তব্য নারদ তোমার। তুমি যদি এইভাবে এই কথাগুলো মেনে, গুরু বাক্য মেনে যদি তুমি জীবন যাপন করো, কোনোদিন তোমার কখনো ক্ষতি হবে না ভজনে। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তিপূর্বক কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা উচিত। তাহলে আপনি যখন কারো কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নেবেন, প্রথমে কি দেখবেন? তিনি ভক্তি মার্গে রয়েছে কিনা, এবং সেই যে সংসার থেকে যার কাছ থেকে আপনি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করবেন তার সপরিবার জন্য এই কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করে থাকে। ধরুন আমি বাবা, আমার সন্তানরা রয়েছে, আমি এই ভক্তি পথটাকে অবলম্বন করছি, কিন্তু আমার ছেলেরা কেউ ভক্তি পথ অবলম্বন করে নাই, বুঝেছে? আমি কিন্তু গুরু হয়েছি, অনেক শিষ্য তৈরি করছে। আচ্ছা, আমি মারা যাওয়ার পরে আমার শিষ্যরা যারা থাকে তারা আবার গুরু ধরতে হবে না? তাহলে কত গুরু পাল্টাবো আমি জীবনে, বুঝেছেন? এই জন্য শিষ্যরা সবসময় দেখবে যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে তার সপরিবার যেন কৃষ্ণ ভজনে যুক্ত থাকে, বুঝেছেন? এরপরে মহাদেব বললেন, কখনো অবৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা যাবে না। এবার অবৈষ্ণব মানে বলে যারা এই যে শুদ্ধ ভক্তিপথ আশ্রয় না করে। গুরু তো অনেকে আছে, নেই? দেখেন, গুরু তো অনেক, আমাদের পথ, আমাদের সনাতন ধর্মে অনেক রকমের পথ গুরু আছে, নেই? আমি বলবো না, কিন্তু আসলে তারা মনে করবে, যারা এই পথের প্রতীক, তারা মনে করবো দাঁড়িয়ে আমাদের ধর্মের নামে নিন্দা করছে। না, আপনি দেখবেন আমাদের সনাতন ধর্মের অনেক রকম পন্থা রয়েছে, অনেক রকম গুরু রয়েছে যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা তিলকও করে না, নিরামিষ গ্রহণ করে না, তারা গুরুগিরি করছে। নাই? আচ্ছা, এরকম সম্প্রদায় রয়েছে, কিন্তু এখানে মহাদেব বলছে এরকম সম্প্রদায় থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলে নিষ্ফল হয়ে যাবে। তোমাকে প্রকৃত ভজন পূর্বক গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে হবে, তিনি তোমাকে সঠিক পরিচালনা করবেন, বুঝেছেন? এবার বললেন কি, সংসারে যারা কৃষ্ণ ভক্তের নিন্দা করে, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্ত নিন্দুক, তারা অসুচি এবং পাষণ্ডী। কৃষ্ণ মন্ত্রে যদি কোনো ব্যক্তি ভারতবর্ষে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করে, শুধু দীক্ষাটা সঠিক জনের কাছ থেকে যদি দীক্ষাটা গ্রহণ করে নেয়, তাহলে সেই ব্যক্তিটা শতপুরুষ নিজেকে উদ্ধার করতে পারে। নামের ক্ষমতাটা দেখুন, নামটা যদি সঠিক জায়গা থেকে নেন, তার নামের এমন শক্তি, আপনার শতপুরুষ উদ্ধার হয়ে যাবে। তা এখন আমিও তো সেই নাম দিচ্ছি, বা আমি সেইরকম গুরু হয়ে শিষ্য তৈরি করছি, কথা আমার শতপুরুষ উদ্ধার, আমি নিজেই উদ্ধার হবো, আমি নিজেই উদ্ধার পাবো না, আমি অন্যজনকে বলবো দেখো, হ্যাঁ তোমরা উদ্ধার পেয়ে যাবে। এই জন্য বোঝার চেষ্টা করুন, মহাদেব পরম বৈষ্ণব, এই কথা ব্যক্তিগত মত নয়, এটা শাস্ত্র সিদ্ধান্ত মত, বুঝেছেন? এবার বললেন কি, হে নারদ, পূর্বে কৃষ্ণের আলয় গোলক বিরাজ তীরে ক্ষীরের মতো অমল জলে আমি কৃষ্ণ মন্ত্র জপ করেছি, নিত্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। আচ্ছা দেখেন, আচ্ছা এ কথা মহাদেব তার শিষ্য নারদ করছে, আমি নিত্য কৃষ্ণ নাম জপ করি। আচ্ছা আমরা কি মহাদেবের থেকে বড়? আচ্ছা এখানে যতজন আছেন আপনারা হাত তুলে বলুন তো, সবাইকে আমরা নিত্য কৃষ্ণ মন্ত্র জপ করি? যেখানে মহাদেব করছে নাম, যেখানে ব্রহ্মা করছে, এত বড় বড় দেবতারা করছে, ইন্দ্র আদি দেবগণ করছে নাম, আর সেই নামের প্রতি আমাদের বিশ্বাস নেই।
কথা বোঝার চেষ্টা করুন। সেই নামের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা তো কি করতাম, প্রত্যেকটা জায়গায় তো আমরা বিশ্বাস সহিত একটা জায়গায় পড়ে থাকতাম, এত জায়গায় আমাদের যেতে হচ্ছে। সেই জায়গায় নারী বললেন কি, শুধু আমি নিত্য কৃষ্ণ মন্ত্র জপ করি, কিন্তু আর কে কে করে শুনবেন নারদ? পার্বতী, কার্তিক, গণেশ সব সময় ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন, নাম কীর্তন করে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে বলে আমি করি নাই, আমার সপরিবার সবাই করে। তাতে বৈষ্ণব যারা, সেও যেমন করে, তার সপরিবার একই সূত্রে ভগবানের নামে, ভগবানের প্রসাদে যুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমার আপনার নাই বলে আগাতে পারি না, এত সমস্যা কি? এইবার বললেন কি, হে নারদ, লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা বলে এবং স্মরণ করে, মেঘাচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না। যেই দিন কৃষ্ণ কথা শ্রবণ হয় না, আমি সেই দিনটাকেই দুর্দিন বলে থাকি। সত্যি কি? সত্যি কি আপনারা সেই দিনটাকে দুর্দিন মনে করেন? হ্যাঁ, সেই দিনটাকে আপনারা দুর্দিন মনে করেন? বলে হ্যাঁ, ভক্তের কাছে ওটা দুর্দিন, কিন্তু যারা এই ভক্তি পথটার সম্বন্ধে জানে তাদের কাছে আলাদা ব্যাপার, বুঝেছেন? আমাদের কাছে যেদিন ভক্ত সঙ্গ না হয় ওই দিনটা আমাদের কাছে দুর্দিন। আর আমাদের জড়জগতে যারা ভক্তি পথে আশ্রয় করে না, ওই মেঘ সাথে বৃষ্টি হয় যেদিন কর্মে যেতে পারেন, ওটাই তাদের কাছে দুর্দিন, বুঝেছেন? এবার বললেন, লোকে কোনো কর্মে অসফল হলে দুঃখে হাই হুতাশ করে না। এই ছেলেটা দেখেন আজকে কর্মে গিয়েছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, কর্ম গিয়ে কোনো কিছু উপার্জন হয় না, ওর মনে দুঃখ হবে। এই গেলাম কিন্তু উপার্জন হয় না, ওর দুঃখ হয়। বাবা মনে মনে চিন্তা করে, ছেলেটাকে অনেক পড়াশোনা করেছে, একটা চাকরি পেল না, দুঃখ করে ভগবানের কাছে, বাবু একটু তুলসী দাও যাতে ছেলেটা যেন একটা চাকরি বাকরি পায়। মেয়ে ছেলেটা বিবাহ করেছে, 4-5 বছর, একটা পুত্র সন্তান হয় না, মনে মনে চিন্তা, হে ভাগবত যদি কৃপা করে একটা পুত্র সন্তান হয়। মানুষের কি, মানুষ কোনো কর্মে অসফল হলে হাই হুতাশ করে। কিন্তু আচ্ছা বলুন তো, আপনারা কি এরকম হাই হুতাশ করেন? হে ভগবান, 84 লক্ষ জনি ভ্রমণ করে, 80 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্মটা পেলাম, আজ পর্যন্ত আমার কৃষ্ণ ভজন হলো, গুরু পাদ পদ্ম আশ্রয় হলো না, এই দুঃখ কার হয়? কারো হয়েছে যে হে ভগবান, এই যে সাধন ভোজনের একমাত্র গুরু পাদ পদ্মই তো মেন, কিন্তু আজকে আমি, আমার 50টা বছর বয়সটা কেটে গিয়েছে, আজ পর্যন্ত আমার কিন্তু গুরুচরণ আশ্রয় হয় না। এক এক ঘরে দেখবেন গুরু জিনিসই কি জানে না, এক এক ঘরে গুরু জিনিসটাই কি জানে না। আমাদের হিন্দু ঘরে আছে গুরু জিনিসটাকে বলে গুরু কি, দীক্ষা কি, কি দীক্ষা, ভগবান কে, এইসব মানে ভগবান কেউ জানেনি, এরকম ঘর আছে। তারা শুধু কর্মে নিয়ে নিতে আছে, বুঝেছেন? তারা একবারও কর্মের ফলের কথা চিন্তা করে না, গুরু পাদ পদ্ম আশ্রয় করে না, গুরুদেব কৃপা প্রার্থ হতে চায় না। গুরু কৃপা প্রার্থ হয়ে গেলে তো গোবিন্দকে পাওয়া যায়, সেই দিকেও তাদের রুচি নাই। তারা জন্মাচ্ছে, মৃত্যুবরণ করছে। আর ভাগ্যবান জীব কিরকম? ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর হচ্ছে। আবার বলছে এইটা করতে করতে যদি উঠে হাতির মাথা, আমি বৈষ্ণব, আমি পণ্ডিত, আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, এই অহংকার যদি এসে যায়, বাস, তাহলে ভক্তিলতার বীজটা কিন্তু আপনার শুকিয়ে নষ্ট হয়ে যাবে। ওই ব্রহ্মাণ্ড ভেদ করে যে বৃন্দাবনে যাচ্ছে লতাটা, বুঝেছেন? ওইটা আজ যেতে পারে না, গাছটা শুকিয়ে যাবে। এই জন্য সেটা কথায় হয়, যদি বৈষ্ণব চরণে হয় ক্ষুদ্র অপরাধ। আপনি যত ভজন করুন না কেন, ভজন কারি করে রেখে দিবেন, কিন্তু বৈষ্ণবকে যদি সম্মান না করে, ভক্তকে যদি সম্মান না করে, হ্যাঁ, আর এই মানে মানে ছোট মনোভাব করে, তাহলে আপনি ভজন করলেও আপনি ভজন নিয়ে ভগবানকে পাবেন না। লিখে রাখো, যদি পেয়ে যান তাহলে আমি মনে করবো যে হ্যাঁ, আপনার সাধন ভজনটা অনেক অনেক আছে। কখনো হবে না, হতে পারে না। কেন? ভজনের মুখ্য উদ্দেশ্য এটাই, কাউকে কষ্ট দিয়ে নিজেকে সুখ থাকা যাবে না, ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, মানুষ কোন কর্মে ফলে হাই হুতাশ করে, কিন্তু হে নারদ, যেই দিন ক্ষণকাল অমৃত তুল্য কৃষ্ণ কথা শ্রবণ হয় না, বলছে কৃষ্ণ কথা অমৃতের থেকে তুল্য। তাহলে যে অমৃত নিয়ে পরীক্ষিতের সবাই দেবতারা এসেছিল, আসে না? কিন্তু কিসের বিনিময়ে? বলে অমৃতের বিনিময়ে আপনার কথা অমৃত শ্রবণ করতে চাচ্ছি। সুখদেব যে আসনে বসেছিল, অমৃত বলে এখান থেকে চলে যাও, বলে ভক্তি ব্যতীত এই কোনো কিছুর বিনিময়ে ভাগবত কথা শোনা যাবে না।
সেখান থেকে খেদিয়ে দিলেন। আর আমরা কি করছি, সেই ভাগবত কথামৃতকে কোনো কিছুর বিনিময়ে আমরা আজ জগতের কাছে প্রচার করছি। তাহলে সুখদেব বোকা ছিল, আমরা এই 4 লাখ বুঝেছি, ঠিক না? সুখদেব বোকা, আমরা 4 লাখ। এই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, শ্রীকৃষ্ণের কীর্তন বিহীন সেই দিনটাকে আমি নিষ্ফল বলে মানি। কাল সেই দিন অনর্থ আয়ু হরণ করে। কৃষ্ণ কথা হলো আনন্দময়, কৃষ্ণ কথা হলো মঙ্গলময়। তাহলে এই জগতের সবচেয়ে আনন্দ কিসে আছে? কৃষ্ণ কথায়। আর সবচেয়ে মঙ্গল আছে কোথায়? এই কৃষ্ণ কথায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে নারদ, সাপেরা যেমন গরুকে দেখলে যেমন ভয়ে পালিয়ে যায়, তদ্রূপ পাপ রাশি তেমন কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে তারা কি করে ভয়ে পালিয়ে যায়। যদি প্রকৃত ব্যক্তি প্রকৃত শুদ্ধ চিত্রে ভগবানের মহিমা কীর্তন করে, পাপ রাশি কিন্তু ওখানে আর থাকতে পারে না, বুঝেছেন? এবার বললেন কি, পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কৃষ্ণ মন্ত্র লাভ করলেন। বিষ্ণু নামী পদ্মের উপরে উপবেশন করে সেই মন্ত্র তিনি 100 লক্ষবার জপ করেন। তাতে তিনি সৃষ্টি কারণভূত নির্মল জ্ঞান প্রাপ্ত হন। দেখেছেন, এতবার জপ করার পরে এই সৃষ্টি করার জ্ঞান প্রাপ্ত হন। সেই মন্ত্রের প্রভাবে তিনি 8-10 সিদ্ধি লাভ করেন। দেখেন, একটা সিদ্ধি লাভ করেছেন এবং তিনি বিবিধ সৃষ্টি করে বিধাতার নাম প্রাপ্ত হয়েছে। ব্রহ্মাকে বিধাতা বলে না, সৃষ্টিকর্তা। হ্যাঁ, ব্রহ্মাকে বিধাতা বলে না কেন? উনি সৃষ্টি করেছে বলে। কৃষ্ণ মন্ত্র কোটিবার জপ করতে করতে অনন্ত দেবের সহস্র মস্তক হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই যে অনন্ত নাগ দেখেছেন না, তার যে সহস্র মাথা, তিনি কি করছেন না, কৃষ্ণ মন্ত্রের কোটিবার জপ করে তার সহস্র মাথা হয়ে গিয়েছিলেন। আপনি একবার জপ করে দেখুন না, আপনার মনে শান্তি আসবে, সুখ আসবে, আসবেই। নামকে জপ করলেই নামের ফল কোনোদিন নষ্ট হবে না। এই জন্য নামকে যদি কেউ হেলায় করে, চ্যাংলামিও করে, দেখেন বৈষ্ণবকে দেখে যদি কেউ চ্যাংলামিও করে, নিন্দাও করে, কৃষ্ণকে যদি গালিও দেয়, বলছে কৃষ্ণকে গালি দিতে পারে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। মুক্তি পাবেন কিন্তু ভক্তি পাবেন না, বৈকুণ্ঠ পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে। মুক্তি সহজে পাওয়া যায় কিন্তু বৈকুণ্ঠ পাওয়া যায় না। তো সেই জায়গায় নারী মহাদেব এইভাবে একটার পর একটা কি করলেন, নারদদের উদ্দেশ্যে তিনি সেই তত্ত্ব কথা দান করছেন। এবার বললেন, শোনো নারদ, ব্রহ্মাণ্ডের মধ্যে যে মধ্যস্থল মানে যে আমরা যেখানে বসে রয়েছি, একে বলা হয় ভূলোক। একে কি বলা হয়? ভূলোক। ভূলোকের ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব মানে আমার এই যে বসেছি আমার মাথার উপরটা, বলছে ভূলোকের ঊর্ধ্ব দিকে হলেন ভূলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক এবং সত্যলোক। তাহলে উপর দিকে কিন্তু 7টা লোক রয়েছে। এইবার ভূলোকের নিম্ন দিকে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এবার অনেকে বলে না, যা পাপ করে দিচ্ছে ও পাতালে জীবন বলেনি, বলে যা পাপ করতেছে বাপকে ধরে মার, তো পাতালে যে মরবে, বলে না? এটা বাস্তবিক পাতালে কেন বলছে দেখেন, পাতালে যাওয়ার কারণটা দেখেন। বললেন, সত্যলোকের বাম দিকে রয়েছে ধ্রুবলোক, পাতালের ডান দিকে রয়েছে নরকলোক। তাহলে নরকটা কোথায় আছে? নরকটা কোথায়? আরে পাতাল মানে নিচে। তাহলে আমরা নিচের দিকে যাবো না উঁচুর দিকে উঠবো? বৃক্ষের বীজটা উঁচুর দিকে উঠে নিচের দিকে নামবে কি? কিন্তু আমাদের বৃক্ষের বীজটা উঠবে কি? এত নিন্দা করেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। এই জন্য চারিযুগে 84 কুণ্ড, 3 কুণ্ড চলে গেছে, 81 কুণ্ড আছে এই আমার জন্য, বুঝেছে? 81 কুণ্ড আমার জন্য রয়েছে। কেন? এই জন্য আমাদের জানতে হবে আমাদের লক্ষ্যটা কিন্তু ভুল দিকে চলে যাচ্ছে। এইবার নারদকে বললেন, মধ্যস্থানে ভূলোক ভারতবর্ষ বিখ্যাত। বিশ্বের যত পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ বিখ্যাত। বলে কেন? বলে ভারতবর্ষের এত চারিদিকে সর্বদেশ ভারতবর্ষকে সম্মান করে। কারণ কি? বলে ভারতবর্ষ হচ্ছে সাধু সন্তদের দেশ। শুধু তাই নয়, ভারতবর্ষ বিশ্বের কাছে কেন বিখ্যাত? বলে যতবার ভগবান লীলা করার জন্য এসেছেন এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো দেশে তিনি আবির্ভাব গ্রহণ করে না।
ইতিহাস দেখাতে পারেন কোন দেশে কোন দেশে ভগবান অন্যান্য কোন দেশে জন্মগ্রহণ করেছে বা আবির্ভাব হয়েছে? নাই, একমাত্র ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে ভগবানের নামার বন্দর। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জনমান সার্থক করি কর পর উপকার। উপকার মানে যার শাড়ি নেই তাকে শাড়ি দান করা, যে অন্ন খেতে পারেন তাকে অন্ন দান করা, যার অর্থের অভাব তাকে অর্থ দান করা। বলে এটাকে দান বলে না, দান মাত্র একটাই, সেটা হলো শুদ্ধ হরি কথা। এই হরি কথা শ্রবণ করে হরি কথা শ্রবণ করে যে হরির চরণ সন্ধান করে, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ দান। আপনি আজকে খেয়েছেন এখানে অন্ন, আবার আগামী দিনে আপনাকে খেতে যেতে হবে। কিন্তু এইখানে যদি কেউ হরি কথা শুনে 1 বৎসর ধরে ভগবানের সেবা করে, ভগবানের চরণাশ্রয় করে থাকে, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি ভারতবর্ষ হচ্ছে সব থেকে বিখ্যাত। ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন আরো সর্বশ্রেষ্ঠ জায়গা। কেন ভারতবর্ষে বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ জায়গা? বলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করে আবির্ভাব হয়ে লীলাবিলাস করে জগৎকে দেখিয়েছে। এই জন্য বৃন্দাবন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে টপ জায়গা, যেখানে সাধু সন্ত সদা সর্বদাই রয়েছে, যেখানে ভগবান আজ নিত্য বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দ। দেখেন ভগবান, দেখেন ভগবান কি সত্যি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে? ভগবান বৃন্দাবন ছেড়ে চলে গেছে। আজ পর্যন্ত ভগবান মধুবনে যেই যাবেন, যদি সেখানে যে ওই ধ্রুবের মতো তপস্যা করে, আজ পর্যন্ত ভগবানের কৃপা লাভ করে সে দেশে ফিরে আসে। ভগবান যায়নি। আচ্ছা, ভগবান যদি চলে যায় বৈকুণ্ঠে, তাহলে ভগবান তো ভাগবতের মধ্যেই প্রবেশ করে আছে। ভগবান কোথায় গেছে? ভগবান তো আমার আপনার মধ্যেই রয়ে গেছে। আমরা মনে করছি ভগবান লীলা করে চলে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু যে এলো, মহাপ্রভুকে চলে গিয়েছে? না, মহাপ্রভু তার প্রিয়জনদের মধ্যে রয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবান যায় না, ভগবান এখানেই আপনার আমার মধ্যেই রয়েছে। আমাদের সেই নয়ন নেই, দর্শন করতে পারি না। এইবার বললেন ভারতবর্ষে যেরূপ মহাত্মারা রয়েছেন, মহাত্মা পূর্ণ মহাত্মায় ভরিয়ে আছে। আপনি যদি কোথাও দেখবেন, সাগরমেলা যাবেন কি বৃন্দাবনে যাবেন কি আপনি বড় বড় তীর্থে যাবেন, সেখানে কত সাধু সন্তকে দেখতে পাবেন। কিন্তু আপনি অন্য দেশে যান, এত সাধু সন্ত দেখা যায়। এই জন্য ভারতবর্ষ হচ্ছে পূর্ণ আত্মা। পূর্ণ আত্মা মানে যারা ভগবত প্রাপ্তির জন্য এই ভারতবর্ষে জন্মগ্রহণের জন্য ভগবানের কাছে কাঁদছে, এরকম পূর্ণ আত্মারা এই ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, যাদের হৃদয়টা পরিশুদ্ধ করে নিয়েছে। এই জড়জগতের কোনো কিছু তাকে বশীকরণ করতে পারে না। সে মুক্ত স্বতন্ত্র হয়ে জীবের পরম মঙ্গল সাধনা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দের। বহু পুণ্যের ফলে কারো ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ হয়ে থাকে। অনেক পুণ্যের ফলে ভারতবর্ষে জন্মগ্রহণ করে, সেই জন্মটা হলো তার সৌভাগ্য। এই জায়গায় সৌভাগ্য কেন? ভারতবর্ষের জন্ম সৌভাগ্য কেন? বলে ভারতবর্ষে জন্মগ্রহণ করছে বলে এরা আজকে ভাগবতের চরণে বসে ভাগবত কথা শোনার সৌভাগ্য অর্জন করেছে। নিতাই গৌর প্রেমানন্দ। সৌভাগ্য, এই সৌভাগ্যটা দেখেন দরজায় মা গঙ্গা এসে ঠেকে গিয়েছে আপনাকে কৃপা করার জন্য। আপনি গঙ্গার কাছে যাননি, গঙ্গা আপনাকে কৃপা করার জন্য বাড়ি এসে পৌঁছে দিয়েছে। আর আপনি একবার যদি ডুব দিয়ে দেন, ওই ডুবেই আপনি ভক্তি লাভ করবেই করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। এখানে যে কেউ আসবে, সে অজ্ঞান হোক সজ্ঞান হোক, যদি যে তার মনের ভাব নিয়ে আসুন না কেন, সেই ভাব নিয়ে যদি একবার এই আসনে বসে আর শুদ্ধ ভক্তের একবার কৃপা পেয়ে যায়, সেইখান থেকে ভক্তি লাভ করে ঘরে চলে যাবে আর নিত্য ভগবানের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করবে। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? এইবার বললেন কি মানুষের মধ্যে তারাই মহান, তারাই বিদ্বান। বলেছে মানুষের মধ্যে তারাই মহান, তারাই বিদ্বান। কারা? বলে যারা শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ভজন করে। সবাই নয়, সবাইকে বিদ্বান বলে না। ওই কলেজের মাস্টার প্রফেসর এরা বিদ্বান নয়। বিদ্বান কে? যে বাল্য বয়সে সর্বস্ব ধর্মকে, সর্বস্ব প্রয়াসকে, কামনা বাসনাকে ত্যাগ করে গোবিন্দ চরণকে সার করে নিয়েছে। নিতাই গৌর। সর্বস্ব প্রয়াস ত্যাগ করে নিয়ে গোবিন্দ ভজন করছেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বিদ্বান, সবাই থেকে মহান। যারা শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ভজন করেন, মানব জীবন পেয়ে জীব যদি কৃষ্ণ ভজন না করে, তার থেকে বিড়ম্ব আর কি।
যারা করছে তারা তো বেঁচে গেল, কিন্তু যারা করে নাই, বলে যারা করে না তারা ভাগবতের চরণে আসুক, ভাগবত কথা শুনুক, একদিন ভাবের বিনিময়ে ভগবানের সঙ্গে হারানো সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করে ভগবান পরম ভক্ত হয়ে যাবে। নিতাই গৌর হবে। নারদ বলে দিয়েছে সব ধর্মকে আমি কি করব, সব ধর্মের ধ্বংস করে একমাত্র ভক্তি ধর্মকে প্রত্যেকটা ঘরে ঘরে আমি প্রতিষ্ঠা করব, তবেই আমি গোবিন্দের দাস। প্রতিজ্ঞা করেছে। এই জন্য দেখেন ভক্তির ধর্মের আজ আদর বেড়ে গিয়েছে। কি আদর বাড়ে না? আজকে ভক্তিতে মানুষ কি করছে, ভক্তি পাওয়ার জন্য কত রকম প্রচেষ্টা করছে, ভগবত প্রাপ্তির জন্য করে নাই। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, শ্রীকৃষ্ণ ভজনহীন তার জন্ম অনর্থ। তার মা যে গর্ভযন্ত্রণা পেয়েছে, এই যে আমার মা আমাকে ধরুন গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, যন্ত্রণা ভোগ করেছে, আমি যদি কৃষ্ণ ভজন না করি, বলে গর্ভ যন্ত্রণা তার বৃথা। ওই মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে আসছে। আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই পশুর মতো জীবনটা আমার চলেই গেল। তার মধ্যেও যদি একবার মহতের কৃপা এবং করুণা পড়ে যায়, তখন ভজনে তার রুচি এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দের বল, এই ভগবান এবং কত জীবন চলে গিয়েছে, আর এই জীবনটাকে নষ্ট না করে আজ থেকে গুরু পাদপদ্মা আশ্রয় করে গোবিন্দের সেবা দিয়ে, ভগবানের সেবা দিয়ে আমি ভগবানের প্রসাদ গ্রহণ করব, ভগবানের চরণামৃত প্রসাদ গ্রহণ করে আমি আমার জীবনকে সার্থক করব। নিতাই গৌর প্রেমানন্দের বল, আমি ভগবানের কৃপা লাভ করব। আর ভগবানের যারা কৃপা পেতে চায় তাদেরকে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করে ভগবানকে নিবেদিত প্রসাদ এবং চরণামৃত গ্রহণ করতে হবে। হবে তা নাকি এই 7 দিনের মধ্যে? হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু দেখুন ওনাকে কিছু হবে তো, প্রসাদ হবে তো। যেদিন প্রসাদ হবে সেদিন বলবেন আমরা সবাইকে ডেকে বলো গোপালের মা প্রসাদ ব্যবস্থা করেছে, কি করে দেন, হাসি নয়। আর সময় নেই মা, যে জায়গাটা আপনি যে জায়গাটায় স্বামীকে বসিয়েছেন সেই জায়গাটাকে ভগবানকে স্থান দিয়ে দিন, যে ভগবান আর পৃথিবীতে যতদিন থাকবো আমার সেই জায়গাটা আজ থেকে তোমায় দিয়ে দিলাম, তোমার জন্য রোজগার করবো, তোমাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবা, এটাই হলো জীবের স্বধর্ম। আমি সেই ধর্ম থেকে নিজেকে বঞ্চিত করে আত্মঘাতী হয়ে মৃত্যুবরণ করবো কেন? যদি আত্মঘাতী হয়ে মৃত্যুবরণ হয়, বংশী কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ না করলে আমার উদ্ধার নাই। কিন্তু যদি কেউ একবার ভগবানের কাছে আত্মনিবেদন করে, তাকে আর উদ্ধারের চিন্তা করতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দের বল। তার এই অনিত্য শরীর নিষ্ফল, তার জীবন ব্যর্থ, সে জীবমিত। বলে যারা কৃষ্ণ ভজন করে না, বলে ব্যক্তিটা জীবিত হলেও শাস্ত্র বলছে মৃত স্বরূপ। মানে গলায় যদি একটা মৃত মানুষের গলায় 5 ভরি সোনা থাকে, ভালো লাগে দেখতে? দেখতে ভালো লাগে কি? লাগে না। তদ্রূপ যারা হরি ভজন করে না, তাদের জীবনটা হলো বৃথা, বৃথা জীবন। বলে জীবমিত ব্যক্তি তাই হরি ভজন করে। কি করেছে? নিজেকে শেষ করে দিচ্ছে, অসৎসঙ্গ করে করে নিজেকে সর্বনাশ করে ফেলেছে। হে নারদ, ভারতবর্ষে যে ব্যক্তি প্রত্যহ ভগবান শ্রীহরির পাদ পদ্ম নৈবেদ্য ভক্ষণ করে, গৌমান্দ শুনো কি বললেন কথা না? হে নারদ, এই ভারতবর্ষে যে প্রত্যহ ভগবান শ্রীহরির পাদ পদ্ম নৈবেদ্য ভক্ষণ করে, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে, তিনি জীবমুক্ত হন। তাহলে মুক্ত জীবেরা কি করে? ভগবানের চরণ আশ্রয় করে এবং ভগবানকে নিবেদন প্রসাদ গ্রহণ করে, এরা মুক্ত স্বতন্ত্র। বুঝেছেন? তার পদধূলি দ্বারাই পৃথিবী পবিত্র হয়ে যায়। বুঝেছেন? হে নারদ, দ্বিতীয় জ্ঞানের কথা শ্রবণ করো। শ্রীকৃষ্ণের অনন্ত গুণের কথা কেউ কখনো বর্ণনা করতে সমর্থ নয়। ভগবানের গুণের কথা বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত মাত্র। আমি শুধু এইটুকুই জানি যে শ্রীকৃষ্ণের অপেক্ষায় আর কেউ আদি পুরুষ নেই। ভগবান মহাদেব বলছে নারদকে, বলছে কৃষ্ণের থেকে আদি পুরুষ আর কেউ হতে পারে না, আর কেউ পরম আরাধ্য নেই। আরাধ্য মানে একমাত্র আরাধ্য করতে হয় কার? গোবিন্দ চরণ। কিন্তু আমরা কি করি? কৃষ্ণ সেবাটা কতটা করি, কৃষ্ণের প্রতি কতটা আমরা ভরসা রেখেছি। যতটা আমরা দেবদেবীর প্রতি ভরসা রেখেছি, ততটা যদি আমরা কৃষ্ণের প্রতি ভরসা রাখতাম, কিন্তু আদি তার থেকেই এদের সৃষ্টি। কিন্তু আমরা কি করি? মালিকের সেবা না করে চাকরের সেবা করতে আমরা অনেক পছন্দ করি। নিতাই গৌর প্রেমানন্দের হয়েছে। এবার বললেন কি, যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত মাত্র। কিঞ্চিত মানে একটু।
কিঞ্চিত, বুঝেছেন? আমি শুধু এইটুকুই জানি যে শ্রীকৃষ্ণের অপেক্ষায় কেউ আদি পুরুষ নেই, কেউ তার পরম আরাধ্য কেউ নেই, তার অপেক্ষায় জ্ঞানী যোগী কেউ নাই, তার অপেক্ষায় সর্বপালকজন আর কেউ নাই, তার অপেক্ষায় বলবান কীর্তিমান দয়ালু ভক্তবৎসল আর কেউ নাই। যে মায়াদেবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করে রেখেছে, যে মায়াদেবী, এই যে মায়ার দ্বারাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করে রেখেছে, তিনিও ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে স্তব করতে সক্ষম নয়। মায়া ভগবানের কাছে দাঁড়িয়ে স্তবস্তুতি করতে পারে না, ভীত হয়ে যায়, বুঝেছেন? তিনি ভীত হয়ে যান। বাক্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন কে? সরস্বতী। সরস্বতী আমরা পূজা করি, সরস্বতী পড়াশোনা করে, বুঝেছেন? তাহলে বাক্যের অধিষ্ঠিত দেবী হলেন কে? সরস্বতী। কিন্তু সেই সরস্বতী কৃষ্ণের স্তবস্তুতি করতে সমর্থ না হয়ে জড়প্রায় হয়ে যায়, কৃষ্ণের কাছে গিয়ে স্তবস্তুতি করতে পারেন না সরস্বতী। তাহলে ভাবুন, হে নারদ, স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন জীবের হিত বাসনায় গুরুর ধারণ করে থাকেন। দেখুন এইবার দেখুন, এইখানটা বোঝার চেষ্টা করুন। একবারে ডাইরেক্ট কথা বলে দিলেন মহাদেব। তাহলে গুরুকে বলছে, হে নারদ, স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের হিত মানে কল্যাণের জন্য গুরুরূপ ধারণ করে থাকেন, কিংবা কাউকে তিনি তার প্রতিনিধি রূপে আপনার কাছে পাঠায়। দেখেন, তাহলে গুরুকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর হয়েছে। তাহলে গুরুকে কি আপনারা দুই হাত আর গুরুদেবের দুই হাত, মানে আপনি যা গুরুদেব তা নাকি? এই ভাবটা আমাদের এসে গেলে কখনো গুরু কৃপা পাওয়া যাবে না, বুঝেছে? হ্যাঁ, বলছি গুরুদেব তুষ্ট হলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়ে থাকে। আচ্ছা, আমরা কাকে সন্তুষ্ট করতে যাই? এই হরে কৃষ্ণ, আমরা কাকে সন্তুষ্ট করতে? আমরা পূজার মাধ্যম দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করতে যাই, কিন্তু কোটি জন্ম পূজার মাধ্যম দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। যদি গুরুকে সন্তুষ্ট না করেন, গোবিন্দ সন্তুষ্ট হবে না। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য মন ভজতে গুরুচরণ, আমাদের আসল মেন ভজনটা হলো গুরুচরণ। এই জন্য বলছে, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর ধরি নিতাইয়ের চরণ খানি। বুঝেছে? নিতাই নিত্যানন্দকে মানে হচ্ছে গুরুদেবের স্বরূপ, বুঝেছে? জগৎগুরু হলেন নিত্যানন্দ, বুঝেছে? তাহলে বললেন কি, গুরুদেব সন্তুষ্ট হলেন, স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়ে যান। কিন্তু ভগবান সন্তুষ্ট হলে কি হয় বলে, ত্রিজগৎ সন্তুষ্ট হয়ে। যদি আপনি দেখেন আপনার ঘরে ব্যবস্থা করেছেন কোন অনুষ্ঠান, আপনার গুরুদেব যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন সবাই সন্তুষ্ট। কিন্তু আপনি গুরুদেবকে সন্তুষ্ট না করে গুরুদেব এখানে বসে আছে, তার দিকে আপনি তাকাচ্ছেন না, সব ভক্ত বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য সন্তুষ্ট। গুরুদেব তার বসে বসে এক গ্লাস জলও পায় না, তার চরণ প্রক্ষালনা করে না, কিছুই করে না। এটা গুরুদেব যদি মনে কষ্ট পায়, আপনি যদি এরকম হাজার হাজার বৈষ্ণব সেবা দেন, কোনো ফল লাভ হতে পারে কি? কিন্তু যদি আপনি একজনকে যদি সেবা দিয়ে সন্তুষ্ট করেন, সেটাকে গুরুদেব, তাহলে দেখবেন ত্রিজগৎ আপনার সেবার দ্বারা সন্তুষ্ট হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের। গুরুকে সন্তুষ্ট করা একান্তই কর্তব্য, মনে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তাহলে হরি রুষ্ট হলে গুরুদেব সন্তুষ্ট হয়ে তার অনুগামীকে রক্ষা করতে সমর্থ। আপনি ধরুন ভগবানকে, ভগবানের চরণে অপরাধ করে ফেলেছেন, কি? তাহলে ভগবানের চরণে অপরাধ করলে গুরুদেব পারে আপনাকে ওই অপরাধ থেকে রক্ষা কথা। আপনি গুরুর চরণে অপরাধ করেন, ভগবান কথা রক্ষা করবেন। আরে আমরা তো ওই জায়গাটায় বেশি অপরাধ খুঁজি, ওই গুরুর কথায় একটু দুর্বল আছে, ফুটা আছে, কথা বুঝার চেষ্টা। আমরা তো ফুটা দেখতেছি সাধু, নিজের নয়। আরে সাধু তো হরি ভজন করছে, আমি তো করিনি, আমি না করে তার দোষ দেখতেছি। আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বেশি এই ফুটা দেখা যায়, কোথায় কাজ ছিদ্র আছে, কোথায় কি করছে। এইটা আমি যে কি করছি সেটা নেই, আমি যে নিজেকে আত্মঘাতী করে মেরে ফেলছি সেটা দেখি। বুঝেছেন? আজকে জলের বোতল পড়ে নাই, এদের চাইলে জল দেয়, জানো তো? কোন দিন না গলায় লেগে মারা যায়, এ মেরে দিবে কোন দিন। এ বললে দেয়, না হলে দেয় না, বুঝেছেন? ভালোবাসা মানে আলাদা ভালোবাসা। একটু জল বিনা পয়সা সেটাও পায় নাই। হরি বল, হরি বল।
কবে দিবে? সব দিন চাইলে হয়? এখানে শুনুন, আমি বাদ দিয়ে যেই পাঠক বিশুক না কেন, একটা জলের বোতলের কত এমন দাম, এত বড় অনুষ্ঠান একটা জলের বোতল একটা করে রাখা যায় না? জলটা রাখতে হবে, কেন দরকার হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব মন দিয়ে শুনুন, ছাড়েন, ঠিক হয়ে গেছে। তাহলে বললেন কি, হরি রুষ্ট হলে গুরুদেবকে সন্তুষ্ট হয়ে যায়, তার অনুগামীকে রক্ষা করতে পারে গুরুদেব। দেখেন, কিন্তু গুরুদেব রুষ্ট হলে কেউ তাকে রক্ষা করতে সমর্থ হয় না। বুঝেছেন? দেখুন, একবার ভালো করে যদি দেখা যায়, অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা ঋষি অপরাধ করেছে। দুর্বাসা ঋষি ভগবানের চরণে যে বলছে, হে ভগবান আমায় রক্ষা করো। ভগবান বলছে আমার হাত না। বলে কেন? বলে দুর্বাসার মতো ভক্তের চরণে তুমি অপরাধ করেছো, দুর্বাসার চরণে অপরাধ করেছো। বাবা, এখানে ফল খাবো, বাধ্যাবে লাস্টে এরা আবার বলবে। তাহলে জগতে আমরা দেখি, যদি অম্বরীশ চরিত্র আমরা দর্শন করি, অম্বরীশের মতো ভক্ত, সংসারী ভক্ত, তিনি তার সর্বঙ্গ দিয়ে নববিধা ভক্তি যাজন করেছেন। এই যে নববিধা ভক্তির একটা জন একটা বস্তু যাজন করেছেন। কেউ শ্রবণে শ্রেষ্ঠ, কেউ কীর্তনে শ্রেষ্ঠ, কেউ স্মরণে শ্রেষ্ঠ, কেউ আত্মনিবেদনের শ্রেষ্ঠ, এরকম নববিধা ভক্তির 9টা অঙ্গ যাজন করেছে। কিন্তু একজন রাজা, তিনি শশাকর পৃথিবীর রাজা অম্বরীশ, তিনি নববিধা ভক্তি একাই যাজন করেছেন। তারও সংসার ছিল, তারও স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিজন ছিল। ভজনটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে পারবেন, আর দিন গেলে একবার হা গৌরাঙ্গ বলতে পারবেন, পারবেন? হ্যাঁ কিরকম? একবার যদি শুতে যে বলেন হা গৌরাঙ্গ, এটা বলতে পারবেন? হ্যাঁ কিনা? বলে এই কথাটা যদি কেউ ঘুমাতে যেও যদি বলে ফেলে, দিন গেলে যদি কেউ বলে হা গৌরাঙ্গ, গৌরাঙ্গ হয় তার, সে হয় আমার। মানে কি, গৌরাঙ্গ বলছে আমি হয়ে যাই তার, সে হয় আমার। মানে তোমার পাপময় দেহটা একবার হা গৌরাঙ্গ বলে ভগবান, আর ভগবানের পূর্ণ ভজন দেহটা ভগবান তোমাকে দিয়ে দেবে। তুভো বলে কোথা সময় পাই, হা গৌরাঙ্গ বলবো কত সময় লাগবে কি? তাহলে আমরা নিজেই চেষ্টা করলে পারি, কিন্তু করি না। আমরা কি করি? এই বয়সে সাধন ভোজন করব, পরিবার পরিজন রয়েছে, ওই আমি সাহার, ওসব কথা অনেক দূরের কথা। আরে আগে আপনি নামটা করুন, ওসব তিলক শিকা টিকা ওই আমি সাহার দিকে যেতে হবে না। এমনি ঘুমানোর সময় একটু নাম করুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কয় এই মহামন্ত্র, ইহা যখন ইয়ে সবাই করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি। এই জগতে যত সিদ্ধি আছে, সব সিদ্ধির মূল হচ্ছে হরিনাম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল এতে বিধি নাহি আর। বুঝেছেন? বিধি রাখলো না বাবা, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, হে নারদ, যার থেকে কৃষ্ণ ভক্তি জন্মায় তাকে বলা হয় মন্ত্র। বুঝেছেন? মন্ত্র কাকে বলা হয়? বলে যার থেকে কৃষ্ণ ভক্তি জন্মায়। তাহলে গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়েছে, কথা আমার ভক্তি জন্মাচ্ছে না। বলে ওই মন্ত্র জপ করলে তো কথা কোথায় কি করেছি, পুরো একবার যা গুরুদেবের কাছ থেকে নিয়েছে আলমারি দিয়ে চাবি, সে যাটি দিয়েছে সে তার, সে যে গুরুদেব যে একটা লোহার যে একটা জিনিস দিয়েছিল, বলে এইটাকে তোমাকে যত্ন করে দিলাম, তুমি যত্ন করে এটাকে ব্যবহার করবে। সেটা নিয়ে যে কি করেছে, একবার রেখে গুরুদেব যে 2-3 বছর পরে আসে, সেটা জং পড়ে নষ্ট হয়ে গেছে, সে শেষ হয়ে গেছে। যে জিজ্ঞাসা করে গুরুদেব গুরুচরণ আসন, বলে হ্যাঁ গুরুচরণ আসন করেছে। আচ্ছা, গুরুদেবের চরণ যে আসন করেছে, গুরুদেবের পদার্থ মন্ত্র কয়বার জপ করেন? বলে 6 মাসে একবার করার সময় থাকে, 6 মাসে একবার করার সময় থাকে। কে দীক্ষা আছে? বলে হ্যাঁ, দীক্ষা মানে এই তো, কিচ্ছু দরকার নেই ভাই, একটু করলেই কাজ। তাহলে কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই পিতা। তাহলে শাস্ত্র কি বলছে? সেই সে পরম বন্ধু। পরম বন্ধু মানে বন্ধুর থেকেও বড় বন্ধু। বন্ধু অনেক রকম আছে, আছে নাকি? নেই আপনাদের দেশে? আমাদের পাশে নিকাশি বাজারে আছে, কেন অনেক দোকান তো, হ্যাঁ, তারা কিনতে চায় বন্ধু।
সেই সে পরম বন্ধু। আর এখানে আমি পরম বন্ধুর কথা বলছি, এটা 2 আঙ্গুলের বন্ধু, 5 আঙ্গুলের বন্ধু আছে, বুঝেছেন? আচ্ছা, যারা সৎ ওই 5 আঙ্গুলের বন্ধুর সঙ্গ করে মরে যাবে কিন্তু ওই সৎ লোককে যদি একবার ওই 5 আঙ্গুলের বন্ধু বলে, দেখ ভাই আজকে এখন পার্টি হবে, তুই একটু চাঁদটা নিয়ে এসে দে, ও দিন দেখো রেড হয়ে গেছে ওখানে। সেই সৎ লোকটা বাঁধা পড়ে জেল কাটতেছে, নিতাই গোত্র দেখেন একবার যদি একটা ভুল হয়ে কি হয়নি, তাহলে 2 আঙ্গুলের বন্ধু, 5 আঙ্গুলের বন্ধু, 10 আঙ্গুলের বন্ধু দেখছেন, 10 আঙ্গুলের বন্ধু দেখছেন। আরে শিবের যে শিব নাকি খায়, কোথায় খেছে শিব ওরা দেখছে নাকি বলে শিব খায়। আরে শিব পরম বৈষ্ণব, তিনি নাকি গেঁজা কোথায় আছে আমি জানি না, আমি গ্রন্থ কোথাও দেখিনি যে শিবকে গেঁজা দিয়ে, আমি খুঁজে পাই। কিন্তু আর যারা এই কথা বলে তারা গেঁজা দিয়ে শিবকে বুঝায়, আমার মাথায় তারা একজন গেঁজাখোর বৈষ্ণব হতে পারে? হ্যাঁ, কিরকম ঠকবাজ আমাদের শিক্ষা দিচ্ছে দেখেন। একজন গেঁজাখোর বৈষ্ণব হতে পারে, বৈষ্ণব হতে পারে তাকে আগে নেশা করতে হবে, তার হাতে যদি গেঁজা দিয়ে দেয় বলে সে গেঁজাখোর বৈষ্ণব। কিরকম শিবকে নিয়ে উপাস। এই জায়গায় দাঁড়িয়ে বললেন কি 2 আঙ্গুলের হলো, 5 আঙ্গুলের হলো, 10 আঙ্গুলের হলো, এদেরকে বন্ধু বলে। শাস্ত্র বলছে সেই সে পরম বন্ধু, পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণের চরণ যিনি প্রেম ভক্তি দাতা। ওই যে তুমি যে পিতাকে আশ্রয় করে আসছো, শাস্ত্র বলছে পিতা নশস্বাস, স্বজন নশস্বাস, স্ত্রী নশস্বাস, পুত্র নশস্বাস। যদি তোমার হরি ভজনে বাধা করে সে তোমার কাছে সবচেয়ে বড় শত্রু। আর যদি আপনার সঙ্গে তার কোনো রক্ত সম্পর্ক না থাকে, আপনার চরণে ধরে যদি বলে একবার দিন গেলে একবার হা গৌরাঙ্গ বলে দেখো, 6 মাস বললে হ্যাঁ দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেই পাবে, মনে শান্তি সুখ আসবেই আসবে। লাভটা কার হবে? যে বলবে তার। আপনার লাভটা আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন। একটা কথা বলি, আপনার দেহটা তো সবচেয়ে ভগবান শ্রেষ্ঠ দেহ দিয়েছে। আপনি 1 মাস ধরে প্রত্যেক দিন হ্যাঁ যেটা আপনার খাওয়ার ইচ্ছা খান, 30 দিন আপনার যেটা ইচ্ছা আপনি খাবেন, আর 30 দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে খাবেন। আপনি বিচার করে দেখবেন যে আপনার কোনটাই ভালো আর কোনটাই খারাপ। কত ডাক্তার আমাদেরকে ওই সব উপদেশ করে, এটা খাও সেটা খাও, দেহ বাঁচবে নি। কত ডাক্তার নিরামিষ ভোজি আছেন, একটু যে দেখবেন টিকে পাল দেন। হ্যাঁ, ওরাও ওদের ঘরেও সৎসঙ্গ হয়, আমি দিয়েছি। ওই সব দেখবেন অনেক ডাক্তার নিরামিষ খায়, কিন্তু একে কি বলে, রুগীকে বলে তোমরা এইগুলো খাও, ক্যালসিয়ামের অভাব হবে না। আরে দুধে যে ক্যালসিয়াম আছে, একটা তিলে তার 4 গুণ ক্যালসিয়াম আছে, 10 গুণ বেশি ক্যালসিয়াম আছে। তুমি খাদ্যের মধ্যে ভগবানের প্রকৃত সৃষ্টি যে খাদ্য তৈরি করে রাখছে, আপনি সেই খাদ্য খেলেই আপনার সব পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই যে বলুন গরু কি খায়? ঘাস তো খায়। ঘাস খেয়ে তার কি ক্যালসিয়াম অভাব হয়ে গেছে? বুঝেছেন? কিন্তু আমরা দেখুন সব খাই, তো অনেকে বলে এইটার অভাব, সেটার অভাব, এটার অভাব, এই বয়স থেকে এটা খাওয়া বন্ধ করে দিলে ও বাঁচবে কি করে? কত দিন যেন এখানে বেঁচে না। আমাদেরকে জ্ঞান দেয়, বাবা তোমরা এই বয়স থেকে এসব ছেড়ে দিচ্ছ, তোমাদের ক্যালসিয়াম শর্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি হারিয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা যে কত কথা যাতে আমরা ছেড়ে দিই। বুঝেছে? পরিবার পরিজন পিছনে লেগে যায়, হায় 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 সেই লোকটা দেখ নিরামিষ খেত, দেখ কি হলো অবস্থা। কিন্তু আচ্ছা বলুন তো, আপনারা বুকে হাত দিয়ে শিক্ষিত সমাজে আপনাদেরই বলি, কজন বৈষ্ণব তমলুকে হসপিটালে ভর্তি আছে? চলুন তো দেখি, আনবেন আমাকে। দেখুন এবার বাস্তব কথাটা। আপনারা বলছেন বৈষ্ণব ধর্মের যে চিন্তাধারা পুরো ভুল, আমি মানছি, আমি মানছি। আপনি চলুন তো বৈষ্ণব কজন হসপিটালে ভর্তি আছে দেখবেন। আপনি তো মায়ার হসপিটালে ভর্তি আছেন, কি মায়ার হসপিটালে ভর্তি আছেন, গৌর প্রেমানন্দের মায়ার হসপিটালে ভর্তি আছে, বুঝেছেন? এই দেখেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন বুকে হাত দিয়ে চিন্তা করুন, তাহলে কি দেখুন সাত্বিক আহার। আপনারা কাশী নাম শুনেছেন তো? কাশীতে বড় বড় পণ্ডিত রয়েছে। কাশীতে একজন বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছে, তার নাম হলো সদানন্দ দাস বাবাজি। 126 বছর বয়স ছিল, তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এখন 127 বছরে পড়েছে, এখন চলতে পারে, চোখে খালি চোখে পড়তেও পারে। জিজ্ঞাসা করবেন জন্মগত সে কি খায়, আপনি জিজ্ঞাসা করে আসবেন। শুধু কি শাক সবজি বলতে পুরা তেল বিহীন রান্না। আমরা তো কি করছি, তেল খেয়ে লিভারটাকে নষ্ট করে ফেলেছি। আর দেখেন এই যে কিছু মনে করবেন, একটা কথা বলি, আচ্ছা এই যে মাংস, যে আমরা যেটা মাংস বলে খাই, আচ্ছা মাংস কি নিজস্ব ব্যক্তিগত কোনো টেস্ট আছে?
কোনদিন একটু বিচার করে দেখেছেন? এর কোনো ব্যক্তিগত টেস্ট নাই। এতে কি হয়, এই আদা রসুন তেল মশলা দিয়ে একে মুখের রুচির জন্য এইভাবে খায়, আর খেয়ে কি করে, শুধু ঔষধ। আরে দেখেন, এটা তো ব্যাপারটা কি, এটাকে আপনার খাওয়ার জন্য যে হজম শক্তিটা, যে লিভারটার প্রয়োজন, সেটা তো বাঘকে দিয়ে রাখছে, কুমিরকে দিয়ে রাখছে, মানবকে দেয়নি। মানবকে ভগবান দিয়েছেন ফলং জলং পুষ্পং পত্র। আর আপনি যদি সেটা বাদ দিয়ে চলেন তাহলে কি করা যাবে, বুঝেছেন? তো সেই জায়গায় নারী বললেন, হে নারদ,